আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে শুরু হচ্ছে নতুন একটি এনিমি। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখি যে হেইজ ভিলেজ এর একজন ফাদার দুজন বাচ্চাকে চার্জ এর ভিতর নিয়ে যায়, যাদেরকে কেউ চার্জের বাইরে রেখে যায়। ফাদার তখন বলে এই দুজন কি ঠুয়েন, কিন্তু এদের দেখে তা মনে হয় না। একজন খুবই শান্ত আর একজন খুবই দুষ্ট। এই শান্ত ছেলের নাম ইউনো আর দুষ্ট ছেলের নাম আস্থা। এরপর আমাদের 15 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু কৃষক তাদের জাদু দিয়ে কৃষি কাজ করছে। আর এদিকে চার্জের কাছে আস্থা সিস্টার লিলিকে বলছে, একদিন আমি উইজার্ড কিং হব, আর আপনাকে খুবই খুশি রাখব, তাই আমার সাথে বিয়ে করে নিন। কিন্তু সিস্টার লিলি তাকে নিষেধ করে দেয়, কিন্তু আস্থা কোনোভাবেই মানে না। তখন সিস্টার লিলি তার জাদু দিয়ে আস্থাকে একটা ঘুষি মারে, তারপর আস্থার কাছে মাফ চায়। কিন্তু আমরা দেখি আস্থা তারপরও মানে না। তখন ইউনো তার জাদু দিয়ে আস্থাকে থামায়। তখন আস্থা বলে, তুমি মাঝে কেন আসো? তখন ইউনো বলে, কারণ তোমার ব্যবহার খুবই বাজে, আর এমন থাকলে কোনো মেয়েই তোমায় পছন্দ করবে না। আস্থা তখন বলে, আমরা একসাথে বড় হয়েছি, আর তুমি আমায় এটা বলতে পারলে? তখন ইউনো বলে, আস্থা সিস্টার লিলি গড এর সেবা করে, তাই সে কারো সাথে বিয়ে করতে পারবে না। তখন আস্থা ইউনোকে লড়াই করার জন্য বলে, কিন্তু ইউনো নিষেধ করে দেয়। তখন ম্যাশ বলে, থাক আস্থা, তুমি ইউনোকে কখনোই হারাতে পারবা না। তখন আস্থা কিছু করার চেষ্টা করাতে থাকে। তখন ম্যাশ বলে, তোমার কাছে জাদু নেই, আমার বিশ্বাস হয় না, তোমার বয়সী কেউ জাদু করতে পারে না। তখন আস্থা বলে, আমি তোমার বড়, আমায় সম্মান দিয়ে কথা বলো। তখন ম্যাশ বলে, একটুও না, এই দুনিয়ায় জাদুই সবকিছু, যার কাছে যত বেশি জাদু সে তত বেশি ইম্পর্ট্যান্ট, আর তুমি তো কোনো জাদু ব্যবহারই করতে পারো না। তখন আস্থা বলে, তাহলে এখন তোমায় আমার স্পেশাল জাদু দেখাতেই হবে। আর আমরা দেখি আস্থা এক্সারসাইজ করতে থাকে, আর অন্যদিকে ইউনো তার জাদুতে কাপড় শুকাতে থাকে, যা দেখে সব বাচ্চারা খুবই খুশি হতে থাকে। আর তখন দেখি ফাদার সেখানে এসে যায়, আর বলে ইউনোই এই চার্জের একমাত্র আশা। আর এদিকে সিস্টার লিলি আস্থাকে বলে, খুব শীঘ্রই ওডিং সেরেমনি আসছে, আর যখন তোমার গ্রিমবোর পেয়ে যাবে তখন তুমিও জাদু করতে পারবে। যা শুনে আস্থা খুবই খুশি হয়ে যায়, আর বলে, যখন আমি গ্রিমবোর পেয়ে যাব তখন আমি ম্যাজিক নাইট জয়েন্ট হব, আর উইজার্ড কিং হয়ে যাব। আমি কি সত্যি বলছি না ইউনো? তখন ইউনো তাকে ইগনোর করে চলে যায়, যাতে আস্থার রাগ উঠে যায়। আর সে দৌড়াতে দৌড়াতে বলে, তোমরা সবাই অপেক্ষা করো, আমি তোমাদের তা করে দেখাবো। আর এদিকে সিস্টার লিলি ইউনোকে আস্থার সাথে ভালো ব্যবহার করতে বলে, আর ভাবে ইউনো সব সময় কান্নাকাটি করত, কিন্তু যেদিন সে আহত আস্থার সাথে ঘরে ফিরে আসে ওই দিন থেকে সে সম্পূর্ণ বদলে যায়। তারপর থেকে আমি তাকে কখনো কাঁদতে দেখিনি, আর আমার মনে পড়ে তারপর থেকে এই দুজনেই বদলে গেছে। আর আস্থাও সবসময় ময়লা কাপড়ে ঘরে ফেরে, কেউ জানে না সে ওইখানে গিয়ে কি করে। আর এদিকে আমরা দেখি আস্থা এক্সারসাইজ করছে আর বলছে, আমি উইজার্ড কিং হয়েই ছাড়ব, আর আমায় কেউ আটকাতে পারবে না। কিন্তু আর আগে আমার নিজেকে ট্রেন করতে হবে। তারপর আবার এক্সারসাইজ শুরু করে। তখন আমাদের বলা হয় মার্চ মাসে যখন সিন্ট্রন ফুল বাতাসে উড়তে থাকে, তখন বছরে একবার ক্লোভার কিংডমের সকল 5 বছরের উপরের বাচ্চাদের এক করা হয়, আর তাদের গ্রিমবোর টাওয়ারে আনা হয়, যাতে তাদের গ্রিমবোর মিলে, যার সাহায্যে তারা তাদের জাদু শক্তিকে আরও বাড়াতে পারে। আর এদিকে গ্রিমবোর টাওয়ারের ভেতর আস্থা ভাবতে থাকে, একবার যখন আমার গ্রিমবোর মিলে যাবে তখন আমিও জাদু ব্যবহার করতে পারব, আর তখন ইউনোকে পিছে ফেলে দিব। তখন এখানে কিছু বাচ্চা আস্থা ও ইউনোকে নিয়ে মজা করতে থাকে, আর বলে, আমাদের বিশ্বাস হয় না এমন বাচ্চারাও 6 মাস পর ম্যাজিক নাইটের পরীক্ষা দিবে। শুধু নোবেল পরিবার ও রয়্যাল পরিবারের কাছেই এত জাদু থাকে যে এই পরীক্ষায় পাশ করতে পারে, আর তাদের মধ্যে একজন তো জাদুই ব্যবহার করতে পারে না। আর এই পুরো দেশ একজনই হবে যে জাদু ব্যবহার করতে পারে না। আর তখনই সেখানে গ্রিমবোর টাওয়ারের মালিক এসে যায়, আর সবাইকে সেখানে আসার জন্য ধন্যবাদ দেয়, আর বলে, আমাদের এরিয়া থেকে আজ পর্যন্ত কেউ উইজার্ড কিং বা ম্যাজিক নাইট এর উচ্চ পদ পর্যন্ত যেতে পারেনি, তাই এবার আমার আশা তোমাদের মধ্যে হয়তো কেউ একদিন উইজার্ড কিং হবে। আর এখন তোমাদের গ্রিমবোর নেয়ার সময়। আর আমরা দেখি সবার গ্রিমবোর সবার কাছে পৌঁছে যায়। আর এদিকে আস্থা বলে, আমার গ্রিমবোর কি হারিয়ে গেছে? তখন ওই টাওয়ারের মাস্টার বলে, তুমি আগামী বছর চেষ্টা করো। যা শুনে সবাই আস্থাকে নিয়ে মজা শুরু করে। তখনই হঠাৎ দেখি ইউনোর গ্রিমবোর আলোকিত হয়ে ওঠে, আর সবাই তা একটি 4 লিফ গ্রিমবোর। তখন ফাদার বলে, এটি তো ওই গ্রিমবোর যা ফার্স্ট উইজার্ড কিং এর কাছে ছিল। তখন সিস্টার লিলি বলে যে এটির ভেতর অনেক ক্ষমতা আর সৌভাগ্য থাকে। তখন ইউনো বলে, সবাই শোনো, এরপরের উইজার্ড কিং আমি হব। আর সবাই তাকে চিয়ার্স করতে থাকে। তখন আস্থার আগে বলে, তুমি শুধু ওয়েট করো ইউনো, খুব শীঘ্রই আমি তোমার সমান হয়ে যাব, কারণ আমি তোমার একমাত্র কম্পিটিটর। তখন ইউনো বলে, এমন কখনো হবে না, আর সেখান থেকে চলে যায়। আর তখন আস্থা বলে, যখন আমার গ্রিমবোর মিলে যাবে তখন আমি জাদু করতে পারব, কিন্তু আমায় তাও মিলল না। তাও আমি এত তাড়াতাড়ি হারব না, আমি তোমায় জিততে দিব না ভাগ্য, আমি তোমায় দেখিয়ে দিবেতে আমার
100 বছর লাগলেও। আর আমি ততদিন হারব না যতদিন আমার গ্রিম্বর না মিলবে। আর আমি উইজার্ড কিং হয়ে সবাইকে দেখিব যে এই দুনিয়ায় যে কেউ অসম হতে পারে, সে একজন গরিব ও অনাথ হলেও। আর আমার এদিকে দেখি এক বাচ্চা জেলাস হয়ে ইউনোর ওপর হামলা করে, কিন্তু আমরা দেখি ইউনো তার গ্রিম্বর ব্যবহার না করেই তার জাদুকে কেটে ফেলে। আর এদিকে দেয়াল থেকে চেইন বের হয়ে আসে, আর তখন এই দুই বাচ্চা চিল্লাতে থাকে। তখন ইউনো বলে, তুমি কে? তখন হ্যাপচি বলে, আমি একজন ম্যাজিক নাইট ছিলাম, কিন্তু তারা আমায় বের করে দিয়েছে, তাই এখন আমি একজন চোর, আর আমি এখন তোমার গ্রিম্বর নিয়ে নিব। তখন ইউনো বলে, তোমার নাম তাহলে হ্যাপচি? তুমি এতটুকু তো জানো গ্রিম্বর চুরি করে কোনো কাজেই আসে না। তখন হ্যাপচি বলে, আমি জানি গ্রিম্বর শুধু তার মালিক ব্যবহার করতে পারে, কিন্তু ব্ল্যাক মার্কেটে এর প্রচুর দাম। 4 লিফ গ্রিম্বর তোমার হোক, কিন্তু তুমি এখনো বাচ্চাই, আর আজ তোমার অনেক খারাপ দিন, কারণ আমি এখানে, আর তোমার গল্প গুরু হওয়ার আগেই শেষ। আর তোমার গলার ওই হারটিও অনেক সুন্দর লাগছে। আর তখনই আস্থা সেখানে চলে আসে আর দেয়ালে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়, আর বলে, এখানে হচ্ছে তা কি? আর ইউনোর গ্রিম্বর তোমার কাছে কেন? তুমি তো একজন চোর। তখন হ্যাপচি বলে, তুমি তো ওই বাচ্চাই যার গ্রিম্বর নেই। তখন আস্থা বলে, হে, আমি সেই, কিন্তু গ্রিম্বর শুধু তার আসল মালিকের কাছে হওয়া চাই, তাই ইউনোকে তা ফেরত দিয়ে দাও। তখন হ্যাপচি বলে, তোমার এত বড় সাহস, তুমি আমায় আটকাবা? বলে হ্যাপচি জাদু করে। তখন ইউনো তাকে পলাতে বলে, কিন্তু আস্থার হ্যাপচির দিকে দৌড় দেয়, আর যেমনই তাকে মারতে ধরে হ্যাপচির চেইন আস্থাকে আটকিয়ে ধরে, আর ওই চেইন আস্থাকে শেষ করে দেয়। আর আস্থা ভাবতে থাকে, একজন জাদুকর তাহলে এত কিছু করতে পারে, আর আমি এত ট্রেনিংয়ের পর ও কিছুই করতে পারলাম না। তখন হ্যাপচি আস্থার উপর হাসতে থাকে। তখন আস্থা বলে, এটি এখনো শেষ হয়নি, আমি একদিন উইজার্ড কিং হয়েই ছাড়ব। তখন হ্যাপচি বলে, আমি এই চেইন দিয়ে যে কারো জাদুর ক্ষমতা সম্পর্কে জানতে পারি, কিন্তু তোমার ভেতরে একটু জাদু নেই, তাই তোমায় কোনো গ্রিম্বর ও মিলে নাই। এই দুনিয়ায় জাদুই সবকিছু, আর তোমার কাছে তো কোনো জাদুই নেই। তখন আস্থা ভাবে, এটা যদি সত্যি হয়, তাহলে আমি যতই চেষ্টা করি, আমি কখনোই জাদু ব্যবহার করতে পারব না। তখন হ্যাপচি বলে, উইজার্ড কিং হওয়ার কথা তো ভুলেই যাও, তোমায় তো কোনো কাজই মিলবে না, আর তোমার বন্ধুরা তোমার এই অবস্থার জন্য হাসাহাসি করবে। এই দুনিয়ায় তোমার মতোদের কোনো প্রয়োজন নেই। তখন আস্থা ভাবে, সে সত্যি বলছে। আমি যতই চেষ্টা করি, এই দুনিয়ায় কিছু জিনিস আছে যা আমি কখনোই করতে পারব না, তাই এখন হয়তো। আর তখনই আমরা দেখি যে ইউনো বলে, যে তুমি কাকে লোজার বলছো? আস্থা, এটি সত্যি যে তুমি উইজার্ড কিং হতে পারবা না, কারণ উইজার্ড কিং হব আমি। কিন্তু তুমি আস্থা সম্পর্কে ভুল হ্যাপচি। আস্থা কোনো লোজার না, আমার রাইভেল। তখন আস্থা তাকে সেখান থেকে সরে যেতে বলে, আর তা দেখে হ্যাপচি হাসতে থাকে। আর আস্থা বলে, আমি ওকে এখানেই শাস্তি দিচ্ছি। আর তখনই আস্থার কাছে 5 লিফ গ্রিম্বর এসে যায়। তখন ইউনো বলে, আমি জানতাম তোমার গ্রিম্বর অবশ্যই মিলবে। আর আমরা দেখি আস্থার গ্রিম্বর থেকে একটি তলোয়ার বের হয়ে আসে। তখন হ্যাপচি বলে, কিন্তু তোমার কাছে তো কোনো জাদুই ছিল না, তাহলে তোমায় এই গ্রিম্বর কিভাবে মিলল? তখন আমাদের বলা হয় যে গ্রিম্বরের 3 লিফ আশা, ভরসা ও ভালোবাসা বোঝায়, ও 4 লিফ সৌভাগ্য বোঝায়, আর শেষ 5 লিফ যার ভেতর থাকে ডেভিল। এপিসোডের শুরুতে আমাদের 10 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আস্থা ও ইউনোকে দৌড়াতে দেখা যায়। আর ইউনো দৌড়াতে দৌড়াতে পড়ে যায় আর কান্না করতে থাকে। তখন আস্থা তাকে উঠায় আর বলে, তুমি এভাবে কেঁদো না, আমি সব সময় তোমার সাথে আছি। আর তারা দুজন পাহাড় এর দিকে দৌড়াতে থাকে। আবার এদিকে সবাই খাবার খেতে থাকে। তখন আস্থা সিস্টার লিলিকে বলে, যখন আমি বড় হয়ে যাব, তখন আপনি আমাকে বিয়ে করে আমার জন্য এমন খাবার রান্না করবেন। তখন সিস্টার লিলি বলে, আসলে এই খাবার ফাদার বানিয়েছেন, তাহলে তুমি কি তাকে বিয়ে করবে? তখন আস্থা সেই কথা শুনে চিল্লাতে থাকে। তখন ইউনো তাকে বলে, এমন কখনোই হবে না, সিস্টার লিলি কারো সাথে বিয়ে করতে পারবে না, কিন্তু আমি হার মানব না। আর এদিকে সিস্টার লিলি তাদের প্রথম উইজার্ড কিং এর গল্প শোনাতে থাকে, যেখানে লেখা ছিল যে কিভাবে উইজার্ড কিং একটি ডিমনকে হারিয়ে শান্তি প্রতিষ্ঠা করে। পরবর্তী দিন আস্থা সিস্টার লিলিকে উইজার্ড কিং এর সম্পর্কে জিজ্ঞেস করতে লাগে। তখন সিস্টার লিলি বলে, উইজার্ড কিং একটি টাইটেল, যা জেনারেল থেকে জেনারেল পেতে থাকে, আর উইজার্ড কিং এর জন্যই গ্রোভার কিংডম এ শান্তি বজায় আছে, আর সে কিং এরপর সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। তখন আস্থা বলে, তাহলে এরপরের উইজার্ড কিং আমি হব, যা শুনে সিস্টার লিলি ও ইউনো দুজনেই আশ্চর্য হয়ে যায়। তখন সিস্টার লিলির প্রশ্নের জবাবে আস্থা বলে, যেহেতু উইজার্ড কিং ডিমনকে হারিয়েছে, তার মানে সে খুবই শক্তিশালী হবে, আর আমি শুধু বড় হয়ে তার মতো হতে চাই। আর আমি একবার উইজার্ড কিং হয়ে গেলে, আমি আপনাদের লাইফকে সহজ করে দিতে পারব, আর আমি এই নষ্ট চার্জকে ঠিক করে দিতে পারব। আর আমি একবার উইজার্ড কিং হয়ে গেলে আপনি আমার সাথে বিয়ে করে নেবেন। কিন্তু সিস্টার লিলি তাকে আবার না করে দেয়। তখন আমরা দেখি যে শীতকাল এসে গেছে, আর আস্থা তার জাদুকে ব্যবহার করার চেষ্টা করছে, কিন্তু আমরা দেখি যে সেই চেষ্টার কোনো লাভ হয় না। তখন আস্থা বলে, সিস্টার লিলি, আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি।
আর আপনি আমার সাথে পরে বিয়ে করে নিয়েন। কিন্তু আমরা দেখি যে সিস্টার লিলি আবারও না করে দেয়। তখন আস্থা কাঁদতে কাঁদতে আবার জিদ করতে থাকে। এদিকে ইউনো বাচ্চাদের দেখাশোনা করতে থাকে। তখন আস্থা বলে, একে আমি দেখছি। একজন ফিউচার উইজার্ড কিংয়ের জন্য এটি কতই কঠিন হবে। কিন্তু আমরা দেখি যে সিস্টার লিলি শেষ পর্যন্ত তাকে থামায়। তখন ফাদার সেখানে এসে যায়। আর আস্থা বা ইউনো দুজনের মধ্যে একজনকে একটি কাজ করতে বলে। তখন আস্থা সেই কাজ করার জন্য খুবই এক্সাইটেড হয়। তখন ফাদার সেই কাজ ইউনোকে করার জন্য বলে। আর বলে, এটি খুবই গুরুত্বপূর্ণ চিঠি, তাই এটি আস্থাকে দিতে পারি না। তো গোপনে এই কাজ তুমি করে দাও। আমায় পাশের গ্রামের মেয়র এর সাথে দেখা করতে হবে। কারণ আমাদের শীতের জন্য খাবার লাগবে। তখন ইউনো সেই চিঠি নিয়ে সেখান থেকে চলে যায়। তখন একজন বলে, যদি তুমি জাদু ব্যবহার করতে না পারো তবে তুমি কাঠি কেটে দাও। তুমি কিছু তো কাজে আসবা। যার ফলে আস্থা রাগ করে। আর এদিকে আমরা দেখি যে একবারের মালিক এক লোকের কাছে টাকা না হওয়ায় তাকে বাহিরে বের করে দিচ্ছে। আর ইউনো সেখান দিয়ে যাচ্ছে। আর তার লকেট দেখে সেই লোক মুচকি হাসি দেয়। আর ইউনো সেই চিঠি সঠিকভাবে পৌঁছে দেয়। রাস্তায় সেই লোক ইউনোকে আটকিয়ে দেয়। আর এদিকে সিস্টার লিলি ইউনোর জন্য চিন্তা করতে থাকে। সেই লোক ইউনোকে মেরে তার লকেট নিয়ে নেয়। আর ইউনো কাঁদতে কাঁদতে তার লকেট ফেরত চায়। আর তার জাদু ব্যবহার করতে থাকে। তখন ওই লোক বলে, যদি তুমি এই জাদু দিয়ে আমার সাথে লড়াই করো তাহলে মরে যাবে। তখন দেখি যে আস্থা এসে সেই লোক এর উপর লাফ দেয়। কিন্তু ওই লোক তাকে ছুঁড়ে ফেলে দেয়। তারপরও আস্থা ওই লোককে ছাড়ে না। আর ওই লোক বারবার আস্থাকে মারতে থাকে। কিন্তু আস্থা তাও হার মানে না। যা দেখে ওই লোক লকেটটি সেখানেই ফেলে রেখে চলে যায়। আর আস্থা পড়ে যায় আর ইউনো মাফ চেতে থাকে। তখন আস্থা বলে, তুমি আমার এত চিন্তা করো না। আমি তো তোমায় প্রথমেই বলেছি, আমি সব সময় তোমার পাশে আছি। আর এদিকে বর্তমান এই ইউনো এটা ভাবছে যে তুমি সবসময় তা করেছ, যা কেউ ভাবতে ও পারেনি। আর এদিকে রো হ্যাপচি বলে, তোমার কাছে তো কোনো জাদুই নেই, তাহলে তোমার কাছে এই গ্রিম্বর কিভাবে আসলো? আসলে তুমি কি? আর তার চেইন দিয়ে আস্থার উপর হামলা করতে থাকে। আর আস্থা তার জাদু দিয়ে সেই জাদুকে কেটে ফেলে। আর তার সব শক্তি দিয়ে তার উপর হামলা করতে থাকে। আর বলে, যতই আমার কাছে জাদু শক্তি না থাকুক, কিন্তু আমি উইজার্ড কিং হয়েই ছাড়ব। আর কখনো হার না মানা, এটাই আমার জাদু। আর তাকে দেয়ালের সাথে বাড়ি দেয় আর বলে, আমি সবসময় আমার শরীরকে ট্রেন করছি। আর আজ তা কাজে এসে গেল। আর আমাদের আবার অতীত এর দৃশ্য দেখানো হয়, যেখানে ইউনো আস্থার কাছে মাফ চেতে থাকে। তখন আস্থা বলে, এটি তো কিছুই না। আর তোমার এতে কোনো দোষ নেই। আর আমি উইজার্ড কিং হয়ে তোমায় ও সবাইকে বাঁচাবো। আর তোমায় কোনো কিছুর চিন্তা করতে হবে না। আর আমি সবাইকে এটি প্রমাণ করে দিব যে গরিব ও অনাথ হলেও আপনি উইজার্ড কিং হতে পারবেন। যে কেউ এটি করতে পারবে, যদি যে তা মন দিয়ে করে। তখন ইউনো তার চোখ মুছে আর বলে, আমি আজ থেকে কখনো কাঁদব না। আমিও ভেবে নিয়েছি, আমিও উইজার্ড কিং হব। আর আমিও শক্তিশালী হয়ে তোমাদের সবাইকে বাঁচাব। যাতে আমিও তোমাদের সবার জীবনকে ভালো করতে পারি। আর আমি কখনো হার মানব না। আর এদিকে বর্তমান এ আস্থা ইউনোকে তার গ্রিম্বর দেখাচ্ছে। তখন ইউনো বলে, আজ তুমি আমায় আবার বাঁচালে। আর আস্থা, আমাদের প্রমিস তোমার মনে আছে? আর আমাদের সেই প্রমিস দেখানো হয়, যেখানে তারা দুজন একজন আরেকজনের রাইভেল। তখন আস্থা বলে, আমি তো ভেবেছিলাম তুমি ভুলেই গিয়েছ। তখন ইউনো বলে, ওইটা তুমি ছিল আস্থা, যে আমায় আশা দিয়েছিলে যে আমাদের মতো মানুষও এই দুনিয়ায় বড় কিছু করতে পারে। তারপর দুজন একসাথে বলে যে আমরা উইজার্ড কিং হওয়ার জন্য সবকিছুই করব। আর এদিকে আমরা দেখি যে একটি ডিমন শহরে হামলা করে। আর একজন উইজার্ড এসে তাকে হারিয়ে দেয়। আর আমাদের বলা হয় যে যখন একটি ডিমনের জন্য মানুষ শেষ হওয়ার পথে, তখন একজন উইজার্ড এসে সবাইকে বাঁচায়। আর তাকে সবাই উইজার্ড কিং করে দেয়া হয়। আর সে একজন লেজেন্ড হয়ে যায়। আর আমাদের বর্তমান উইজার্ড কিং দেখানো হয়, যে পুরো গ্রোভার কিংডম এ শান্তি বজায় রাখে। আর আমাদের বলা হয় যে ম্যাজিক নাইট এ উইজার্ড এর 9টি দল আছে। আর সবাই উইজার্ড কিং এর আন্ডারে আছে। আর এরা সবাই নিজেদের দেশকে সুরক্ষিত রাখে। আর এদিকে আমরা দেখি যে আস্থা তার তলোয়ারের সাথে প্র্যাকটিস করতে থাকে। আর একটি পাখি তাকে দেখছে। আর আস্থা তার গ্রিম্বর ধরে বলে, আমার কাছে যতই জাদু না থাকুক তাও আমি হার মানব না। আর আবার তলোয়ার দিয়ে প্র্যাকটিস করতে থাকে। আর বলে, ইউনো তার ট্রেনিং করছে আর আমিও করে যাব। আর আমাদের বলা হয় যে আস্থা ম্যাজিক নাইট এক্সামের জন্য তৈরি হচ্ছে, যা আজ থেকে 6 মাস পর গ্রোভার কিংডমের রাজধানীতে হবে। আর এদিকে ইউনো প্র্যাকটিস করছে। আর বলে, আমায় আরও প্র্যাকটিস করা দরকার, কারণ আস্থাও তৈরি হচ্ছে। আর এদিকে গ্রিম্বর টাওয়ারে ফাদার বলছে, ইউনোটা মানছি, কিন্তু আস্থাকেও এই পরীক্ষা দেওয়ানো কি ঠিক হবে? তখন টাওয়ারের মালিক বলে, যদি সে করতে চায় তবে এতে কোনো সমস্যা নেই। আর আমাদের সাথে এখানে আরও বাচ্চা ছিল, কিন্তু তারা সবাই ভয় পেয়ে গিয়েছে। তখন ফাদার আবার সেই কথাই বলে। তখন টাওয়ারের মালিক বলে, এখন আমি বুঝেছি, যদি আস্থাও চলে যায় তখন তোমার একা একা লাগবে। তখন ফাদার বলে, এমন কোনো কথা নেই। আস্থা এমনিতে ফেইলই করবে। তাই এতে অংশগ্রহণ করে কি লাভ? আর বাকি বাচ্চারাও তো তাকে মিস করবে।
আর তোমরা দুজন আমায় এভাবে দেখা বন্ধ করো। তখন সিস্টার লিলি বলে, আমিও তাদের দুজনকেই মিস করব, কিন্তু তাদের রাস্তায় যেতেও দিতে হবে। তখন টাওয়ারের মালিক বলে, তুমি এভাবে ভাবো, যদি ইউনো জিতেও যায় আস্থা হেরে ফিরেই তো আসবে। তখন ফাদার খুশিতে বলে, আপনি ঠিকই বলছেন, যদি ইউনো চলেও যায় আস্থা হেরে ফিরেই আসবে। আর এখন আস্থার গ্রিমবোর সম্পর্কে বলুন, আসলে সেটি কি একটি গ্রিমবোর? কারণ আস্থার কাছে তো কোনো জাদুই নেই। তখন টাওয়ারের মালিক বলে, আমি এ বিষয়ে কিছুই জানি না, আর ভাবতে থাকে 5 লিফ গ্রোভার, এটি অনেক আজব কথা। আর এদিকে আস্থা দৌড়াতে দৌড়াতে চার্জের দিকে যাচ্ছে, আর তা দেখে ইউনো দৌড়াতে শুরু করে আর চার্জে পৌঁছে যায়। আর আস্থা বলে, আমাদের মাঝে প্রথম কে হয়েছে? তখন ম্যাশ বলে, ইউনো তোমার থেকে একটু জোরে ছিলে। তখন আস্থা বলে, তাহলে দেখি চার্জের ভেতর প্রথমে কে যায়। তখন ইউনো আস্থাকে বাতাসে উড়ায় আর বলে, আমি জিতে গিয়েছি। পরের দিন আস্থা ট্রেনিং করতে থাকে আর ম্যাশ তার সাথে দেখা করতে আসে। তখন আস্থা বলে, তুমি এখানে কি করো? তখন ম্যাশ বলে, আমি বোর হচ্ছিলাম, তাই তোমার ট্রেনিং দেখতে আসছি। কিন্তু আমার মাথায় এটা আসছে না, যখন তুমি কোনো জাদু ব্যবহার করতে পারো না, তাহলে তুমি ম্যাজিক নাইট এক্সাম কেন দিচ্ছ? তুমি তো এতে ফেইল হয়ে যাবে। তখন আস্থা বলে, এটি এখনও ঠিক হয়নি। আর এখন আমার কাছে গ্রিমবোর এসে গেছে, আর আমি ম্যাজিক নাইট জয়েন্ট হতে পারব। আর একদিন আমি উইজার্ড কিং হয়েই ছাড়ব। তখন ম্যাশ রাগে বলে, এমন কখনো হবে না। আমাদের মতো মানুষের স্বপ্ন দেখার কোনো স্বাধীনতা নেই। তখন আস্থা তার কাছে এসে জোরে বলে, তুমি এভাবে হার মানতে পারো না। এই দুনিয়ায় সব কিছুই হতে পারে। তুমি আমাকেই দেখো, আমি আমার স্বপ্নকে ফলো করছি। তুমি যতই গরিব হও, কিন্তু তুমি সব করতে পারবে। আর এজন্যই আমি আমার স্বপ্ন পূরণ করে মানুষকে খুশি করব। আর আমি ম্যাজিক নাইট ও উইজার্ড কিং হয়ে এটি প্রমাণ করে দিব। আর এদিকে আস্থা ও ইউনোর যাওয়ার আগে রাতে সবার জন্য ভালো খাবার রাখা হয়। আর আস্থা অনেক খুশিতে ফাদারকে দেখতে থাকে, আর তখন ফাদার বলে, এটা সবার জন্য। আর ইউনোই শুধু এই এক্সাম পাশ করবে, আর ফেল করলে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আর কেউ ভাবছেই না যে তুমি পাশ করবে। আর যাই হোক, এটা সব সময় তোমার ঘর থাকবে। তখন আস্থা বলে, এই সব কিছুই তুমি ইউনোকে বলে না। তখন ফাদার না করে তখন আস্থা বলে, এটি ঠিক না, আমি একদিন উইজার্ড কিং হব, আর আমি সিস্টার লিলিকে বিয়ে করার জন্য ফেরত আসব। আর তখন সিস্টার লিলি আস্থাকে একটি ঘুষি মারে আর সবাইকে খাবার খেতে বলে। পরের দিন সবাই আস্থা ও ইউনোকে বিদায় দেয়। তখন ম্যাশ বলে, তোমরা সবাই চিন্তা করো না, কারণ আস্থা খুবই তাড়াতাড়ি ফেরত এসে যাবে। কিন্তু যদি তুমি কোনোভাবে ম্যাজিক নাইট জয়েন্ট হও, তবে আমিও বিশ্বাস করব যে এই দুনিয়ায় সবার স্বপ্ন পূরণ হয়। আর আমি যা চাই তাই হতে পারব। আর আমিও হয়তো কোনোদিন ম্যাজিক নাইট জয়েন্ট হব। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। তখন সিস্টার লিলি ভাবে, আমার বিশ্বাস হচ্ছে না, এরা দুজন এত বড় হয়ে গেছে। আর আমি যখন থেকে আস্থার সাথে দেখা, তখন থেকে সে সবসময় পুরো এনার্জিতে ভরা। আর ইউনো আস্থার জন্য শক্তিশালী হয়ে গেছে। আর এদিকে আমাদের বলা হয় যে গরমের ভিতর আস্থা ও ইউনো রয়্যাল ক্যাপিটাল এর দিকে তাদের জার্নি শুরু করে দিয়েছে, যাতে তারা ম্যাজিক নাইট এক্সামে অংশগ্রহণ করতে পারে। আর হেইজ ভিলেজ ক্যাপিটাল থেকে অনেক দূরে। আর আস্থা বলে, কে জানে রয়্যাল ক্যাপিটাল কেমন দেখতে, আর যদি আমরা উইজার্ড কিং এর সাথে দেখা হয়। তখন ইউনো বলে, তাকে দেখার আগে আমাদের ম্যাজিক এক্সাম পার করতে হবে। তখন আস্থা দৌড়াতে দৌড়াতে বলে, আমায় তাড়াতাড়ি পৌঁছে উইজার্ড কিং হতে হবে। তখন আস্থা বলে, তুমি যতই তাড়াতাড়ি পৌঁছাও, এতে উইজার্ড কিং হতে পারবা না। আর এদিকে আস্থা স্বপ্নে উইজার্ড কিং হয়ে সিস্টার লিলিকে নিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে, আর তার অভিনয় করতে থাকে। তখন ইউনো বলে, জাদু ছাড়া কি তুমি উঠতে পারবে? তখন আস্থা বলে, আমার বিশ্বাস, আমি আমার গ্রিমবোর এর সাহায্যে সব কিছুই করতে পারব। যদি তুমি হার না মানো, তুমি সব কিছুই করতে পারবে। চলো, যতক্ষণ আমরা রয়্যাল ক্যাপিটাল না পৌঁছাচ্ছি ততক্ষণ আমরা দৌড় লাগাই। আর তারা হাঁপিয়ে যায়, তাও আস্থা হার মানে না। তখন ইউনো তাকে থামিয়ে দেয়, আর হাঁটতে হাঁটতে রওনা দেয়, আর সামনে আসা সব বিপদ একসাথে মোকাবেলা করে। আর আমাদের বলা হয় যে এভাবেই তারা ক্যাপিটাল পৌঁছে যায়, আর এক্সাম দেওয়ার জন্য তৈরি হয়। এপিসোডের শুরুতে আমরা দেখি যে আমাদের ক্লোভার কিংডমের দৃশ্য দেখানো হয়, যেখানের আলাদা আলাদা জিনিস দেখে আস্থা অনেক খুশি হতে থাকে। তখন ইউনো বলে, এই জায়গা আমাদের গ্রাম থেকে অনেক আলাদা। তখন আস্থা বলে, তো এটা উইজার্ড কিং এর প্রাসাদ? তখন ইউনো বলে, হয়তো কিং ও সেখানেই থাকে। তখন আস্থা বলে, তাহলে একদিন এই প্রাসাদ আমার হবে। তখন ইউনো বলে, তার মানে এটি আমার হবে। আস্থা বলে, তুমি চিন্তা করো না, আমি তোমায় থাকার জন্য সেখানে জায়গা দিব। তারপর ওরা দুজন প্রাসাদ এর দিকে যেতে থাকে। এদিকে চার্জ ম্যাশ বলে, আস্থা ছাড়া এই জায়গায় কত শান্তি। তখন সিস্টার লিলি বলে, তারা হয়তো রয়্যাল ক্যাপিটাল পৌঁছে গেছে, আর আমার আশা তাদের এক্সাম ভালো যাবে। তখন ম্যাশ বলে, আমিও এটাই আশা করি। তারপর আস্থা বলে, আসলে এই এক্সাম কই হচ্ছে? তখন ইউনো বলে, হয়তো এখানেই। আর তুমি এটা কি খাচ্ছ? তখন আস্থা বলে, এটি একটি সাপ। তুমিও কি খাবে? ইউনো তখন না করে। আর তারা জাদুর এক্সামের ঢোকার পথে পৌঁছে যায়, যেখানে তাদের গ্রিমবোর্ড দেখে তাদের নাম্বার দিচ্ছে। আর ইউনোর গ্রিমবোর্ড দেখে সবাই আশ্চর্য হয়ে যায়, আর তারা দুজন ভিতরে পৌঁছে যায়।
আর এদিকে অনেক পাখি উঠতে থাকে। তখন একজন বলে এটি এন্ট্রি বার্ড, যার জাদু যত কম তার কাছে এটি তত বেশি যায়। তখন সবাই দেখে ইউনোর আশেপাশে একটি পাখিও নেই। তখন আস্থা বলে আমাদের মাঝে একজন উইজার্ড কিং হবে। আর এটাই তাহলে সেই জায়গা যে জায়গা থেকে আমাদের গল্প শুরু হবে। আর আমরা দেখি আস্থার আশেপাশে অনেকগুলো পাখি, যা দেখে সবাই হাসতে থাকে। আর আস্থা তখন একজন এর সাথে ধাক্কা খায়। তখন আস্থা ভাবে এটা আবার কে, যার চোখ দেখে মনে হচ্ছে এটা একজন খুনি, আর এর কাছে অনেক বেশি শক্তি। আর এই আমার বয়সী কিভাবে হয়? আর বলে আসলে তুমি তোমার বয়স থেকে অনেক বড় লাগো, মনে হয় তোমার জীবন অনেক কষ্টে কেটেছে। তখন ওই লোক আস্থার মাথা ধরে বলে মনে হয় তোমার মরার অনেক ইচ্ছা জাগছে। তখন সেখানে তার সাথী এসে যায়। তখন একজন মেয়ে বলে এটা তো ফেমাস ফিনরেল রোল কেস, যার কাছে রেয়ার স্পেশাল জাদু আছে। তখন একজন বলে এত তার কাজ ছেড়ে শুধু ফ্ল্যাট করে। আর দ্বিতীয়জন হল গরেন এগ্রিপা, যার কাছে হেক্স জাদু আছে। তখন ফিনরাল বলে এখন থামো, একজন ম্যাজিক নাইট ক্যাপ্টেন একজন ক্যান্ডিডেটকে মারতে পারে না। তখন একজন বলে স্কোট ক্যাপ্টেন, তার মানে এ হচ্ছে দ্য লর্ড অফ ডিস্ট্রাকশন ইয়ামি সুকিহিরো। তখন একজন মেয়ে বলে একই তাহলে ব্ল্যাক বোল্ডের ক্যাপ্টেন, এই স্কোড তো সব জায়গায় খালি ক্ষতি করেছে। তখন কিছু লোক বলে আমি কখনোই এই স্কোড এ জয়েন্ট হব না। তখন আস্থা ভাবে আমি তো ভুল মানুষের সাথে লেগেছি, আর তার মাথাকে আলাদা করতে থাকে। আর আমরা দেখি যে এক্সাম শুরু হওয়ার জন্য ফায়ার ওয়ার্ক শুরু হয়ে যায়। তখন ইয়ামি বলে মনে হয় তোমায় দ্বিতীয় সুযোগ পেয়ে গেলে, আর এতে কিছু করে দেখিও, না হয় আমি ফিরে এসে তোমায় মেরে ফেলব। যা শুনে আস্থা কাঁপতে থাকে। আর তারা সেখান থেকে চলে যায়। আর একজন আস্থাকে তার অবস্থা জিজ্ঞেস করে, আর তার নাম সে কি বলে। আর আস্থাও তার নাম বলে। আর আমরা দেখি সব স্কোড ক্যাপ্টেন সেখানে এসে যায়। তখন ইউনো বলে এরা কারা? তখন আস্থা বলে এরা ম্যাজিক নাইট স্কোড ক্যাপ্টেন, আর আমাদের সকল এর বিষয় এ বলা হয়। আর তারপর সেখানে সব থেকে বেস্ট স্কোড এর ক্যাপ্টেন আসে। তখন আমাদের বলা হয় যে সকল 9 স্কোড ক্যাপ্টেন এর ক্ষমতা 100 মেইজের সমান। আর এদের মধ্যে একজনকে নতুন উইজার্ড কিং বানানো হবে। তখন আস্থা উইজার্ড কিংকে খুঁজতে থাকে। তখন সে কি বলে উইজার্ড কিং এত ছোট অনুষ্ঠান এ আসবে না, আর সকল ক্যাপ্টেনকে একসাথে দেখাই ভাগ্য। তখন ক্যাপ্টেন বিলিয়াম বলে সবাই মনোযোগ দিয়ে শোনো, এই এক্সামের সকল পরীক্ষা আমি নেব। তারপর সে তার জাদু দিয়ে বাতাস থেকে একটি গাছ আনে, যা সবাইকে একটি করে উড়ার ঝাড়ু দেয়। তখন ইউনো ও আস্থা ভাবে এই সেই ব্যক্তি যে উইজার্ড কিং হওয়ার সবথেকে আগে। তখন বিলিয়াম বলে চলো তাহলে এক্সাম শুরু করি, আর আপনাদের পারফরমেন্স এর উপর আমরা 9 জন নাম্বার দিব। আর এক্সাম শেষ এ আপনাদের ইনভাইট করা হবে আমাদের স্কোডে। যদি আপনাকে কোনো এক স্কোড সিলেক্ট করে আপনি সেখানেই যাবেন, কিন্তু যদি বেশি করে আপনি ঠিক করতে পারবেন, কিন্তু কেউ যদি না করে তবে আপনি ফেইল করেছেন। প্রথম পরীক্ষা আপনাকে এই ঝাড়ু নিয়ে উঠতে হবে। যে নিজের জাদুকে কন্ট্রোল করতে পারে সেই এটি করতে পারবে। আর এটাই একটি সহজ উপায় যার সাহায্যে সবাই ঘুরতে পারে। আর আপনি এটা না করতে পারলে আপনাকে এখানে না হওয়াই ভালো। তো শুরু করুন। তখন আমরা দেখি অনেক ক্যান্ডিডেট উঠছে, আর ইউনো কোনো রকম ঝামেলা ছাড়াই উঠছে। আর আস্থা কিছুই করতে পারছে না। আর সব স্কোড ক্যাপ্টেন এটি দেখে। তখন তারা ভাবে এর কাছে কোনো ট্যালেন্ট না থাকলেও অন্তত একটু উপর উঠাতো দরকার। তখন সে কি বলে তুমি কি করছো? তোমায় শুধু রিল্যাক্স করতে হবে। কিন্তু আস্থা তাও কিছু করতে পারে না। আর এদিকে আমরা দেখি যে সিলভার স্কোডের ক্যাপ্টেন একজন মেয়ের সাথে দেখা করতে যায়, আর বলে রয়্যালিটিকে এই এক্সাম দেওয়ার কোনো দরকার নেই, আমি তোমায় প্রথমেই বলেছি। আর এটা প্রথম থেকেই ঠিক করা তুমি কোথায় যাবে। তখন ওই মেয়ে বলে আমি বুঝে গেছি ব্রাদার। তখন ক্যাপ্টেন বলে এমনিতেই তোমার হওয়া না হওয়ায় কোনো কিছু যায় আসে না। আর আমরা দেখি যে আস্থা কোনো এক্সামেই কিছুই করতে পারে না, কিন্তু সে কিছুতেই হারে না। তখন বিলিয়াম বলে এখন শেষ পরীক্ষা হবে, যেখানে সবাইকে লড়াই করতে হবে। তখন ক্যাপ্টেন বারবেলিয়ান বলে তোমরা সবাই একজন পার্টনার এর সাথে তোমার গ্রিম্বোর নিয়ে লড়াই করতে হবে। একজন নাইট এর লড়াই জানা প্রয়োজন, আর আমরা তাই দেখব। তখন ক্যাপ্টেন বলে যতক্ষণ একজন না হারবে ততক্ষণ লড়াই চলবে। আর তখন আস্থা ভাবে এটাই শেষ সুযোগ, তাই কোনো শক্ত কারো সাথে লড়াই করতে হবে। তখন সে কি আস্থার সাথে লড়াই করতে চায়। তখন আস্থা বলে চলো আমরা সব শক্তি দিয়ে লড়াই করব। তখন সে কি বলে এত কষ্ট করে কি লাভ, তুমি তো একটি লোজার। তোমায় শুক্রিয়া আমার সাথে লড়াই করার জন্য, এতে সহজে আমার এন্ট্রি হয়ে যাবে। চলো তোমায় তাড়াতাড়ি হারিয়ে তোমার ঘরে ফেরার ব্যবস্থা করি। তখন তাদের লড়াই শুরু হয়ে যায়। তখন সে কি বলে চলো শুরু করি। আস্থা বলে তার চারপাশে সিল তৈরি করে, আর বলে এটি অন্যের জাদু থেকে বাঁচায় ও জাদুর গুলি করে। এটি আস্থার বেকার জাদুকে আটকাবে, আর যখন সে ক্লান্ত হয়ে যাবে তখন আমি তাকে হারিয়ে দিব। আর বলে আস্থা তুমি কি করতে পারো? তখন সবাই বলে এর গ্রিম্বোর দিয়ে কি করবে। আর তখন আস্থা বলে দেখো আমি এসে গেছি। আর সে ফুল স্পিড দিয়ে শেকির উপর হামলা করে, যার ফলে তার সিল ভেঙে যায় আর সবাই অবাক হয়ে যায়।
তখন আস্থা বলে, আমি তোমার মতো ভালো সময় কাটাতে ম্যাজিক নাইট জয়েন্ট হব না। আমি একদিন উইজার্ড কিং হব, তাই জয়েন্ট হব। তখন ইউনো ভাবে, আমি তোমায় হারাবো আস্থা, আর কেউ না। তখন সবাই ভাবে এ আসলে কে যে উইজার্ড কিং হতে চায়। তখন ফিনরেল বলে, বাকি সব দেখে মনে হয়নি সে এত কিছু করতে পারে। তখন আমি বলে, এটা কোনো ম্যাজিক্যাল পাওয়ার না। আমার মনে হয় এর কাছে কোনো জাদুই নেই। আর ভাবে, তাই তো বলি, তখন এর কাছে থেকে কেন তখন কোনো জাদু ফিল হয়নি। আর তাও বলছে সে উইজার্ড কিং হবে। আর আমরা দেখি একে একে সবাই লড়াই করছে, আর একজন ইউনোকে লড়াইয়ের জন্য ডাকছে। আর বলে, তোমার কাছে 4 লিফ গ্রিম্বোর আছে, তাই কি হয়েছে? তাও তোমায় দেখাবো তুমি রয়েল থেকে কত নিচে। তোমায় আজ অনেক খারাপভাবে হারাবো। তো চলো শুরু করি। আর সে একটি লাইট বল দিয়ে হামলা করে, আর ইউনো টর্নেডো দিয়ে। আর ইউনো জিতে যায়। আর সন্ধ্যায় ক্যাপ্টেন বলে, যাদের নাম নেওয়া হবে সামনে আসবে। আরেক ক্যাপ্টেন বলে, যদি আপনার সময় কোনো ক্যাপ্টেন হাত উঠায় আপনি তার স্কোর যেতে পারেন। আর বেশি উঠালে আপনার ইচ্ছা। তারপর এক এক করে সবার নাম নেওয়া হয়, যার মধ্যে কেউ সিলেক্ট হয়, কেউ বাদ পড়ে। তারপর ইউনোর সময় সবাই হাত উঠায়, যা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। তখন আস্থা ভাবে, এই না হলে আমার রাইভেল। তখন ইউনো ভাবে, আমায় সেই স্কোর ঠিক করতে হবে যাতে আমি সবার আগে উইজার্ড কিং হতে পারব। তারপর সে গোল্ডেন ডন ঠিক করে। তারপর আস্থার নাম আসে, কিন্তু কেউ হাত তুলে না, যা দেখে আস্থা শক হয়ে যায়। আর সবাই তাকে সেখান থেকে যেতে বলে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, তুমি লড়াই যতি ভালো হু না কেন, কেউ তার দল এমন কাউকে নিবে না যার ক্ষমতা সম্পর্কে কেউ কিছুই জানে না, কারণ সবাই জাদু শক্তি খুঁজছে। আর তারপর ক্যাপ্টেন ইয়ামি সবাইকে তার ক্ষমতা দেখায়, আর আস্থার কাছে চলে যায়। আর এত ক্ষমতা দেখে সবাই শক হয়ে যায়। তখন আস্থা ভাবে, একজন ক্যাপ্টেনের ক্ষমতা তাহলে এত বেশি। তখন ক্যাপ্টেন বলে, যদি তোমার কাছে কোনো জাদু না থাকে তবে তুমি কারও প্রয়োজন না। আর তুমি বললে তুমি উইজার্ড কিং হবে, তবে তোমার জাদু আমাদের 9 জন ক্যাপ্টেনের থেকে বেশি হতে হবে। আর তুমি আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবে তুমি উইজার্ড কিং হবে, যদিও তোমার কাছে কোনো জাদু শক্তি না থাকে। তখন আস্থা বলে, যদি আজ আমায় ম্যাজিক নাইট জয়েন্ট সুযোগ না মিলে, কিন্তু এতে কিছুই যায় আসে না। কে কি বলে, কিন্তু আমি ততক্ষণ হারব না যতক্ষণ পর্যন্ত আমি উইজার্ড কিং না হব। তখন ক্যাপ্টেন হাসতে হাসতে বলে, তোমায় আমার ভালো লেগেছে। তুমি আজ থেকে আমার স্কোরে। যা শুনে সবাই শক খায়। তখন ক্যাপ্টেন বলে, তুমি শুনো না, আমি তোমায় ব্ল্যাক উলফ আসার জন্য বলছি। আর তোমার কাছে না করার কোনো কারণ নেই। আর আমরা তোমার ওই অবস্থা করব যা তুমি ভাবতেও পারবে না। আর সব শেষ হলে তুমি উইজার্ড কিং হয়ে যাবে। আর তখন আস্থার তার সকল কিছু মনে পড়ে, আর সে খুশি হয়ে যায়। আর আস্থা ইউনোকে বলে, আজ থেকে আমাদের আসল লড়াই শুরু হচ্ছে। তারপর আস্থা দৌড়াতে থাকে, আর সে কি তার পিছে যেতে থাকে, আর ভাবে, তোমার জন্য আমার এই অবস্থা। আর সে একটি লিজার্ড আস্থার কাছে পাঠায়। তখন ইউনো বলে, তুমি কি করছো? তখন সে কি বলে, আমি তো শুধু মজা করছিলাম, আমায় মাফ করে দিও। তখন ইউনো বলে, এখান থেকে চলে যাও, তুমি আস্থার সাথে লড়াই করে পাবে না। আর সে কি সেখান থেকে চলে যায়। আর আস্থা ও ইউনো তাদের রাস্তায় চলে যায়। তার আস্থা তার ক্যাপ্টেনের সাথে তার শোড পৌঁছে যায়, আর ক্যাপ্টেন বলে, সব থেকে বেকার স্কোড তোমায় স্বাগত। এপিসোডের শুরুতে আমরা দেখি যে গোল্ডেন ডোন একজন ইউনোকে তার নাম জিজ্ঞেস করে, আর নিজের নাম ক্লাউড বলে। আর বলে, তুমি তাও কোনো নোভেল বা রয়েল না, সাধারণ একজন মানুষ। তাও ক্যাপ্টেন তোমায় জয়েন্ট হতে দিল। আসলে সে কি ভাবছিল, এখন এটা নিয়ে ভাব নিও না যে সবাই তোমার সময় হাত তুলেছিল। এটা শুধুমাত্র একটা এক্সাম ছিল। আর তুমি এত তাড়াতাড়ি গোল্ডেন ডোম অ্যাকসেপ্ট হবে না। তখন ইউনো বলে, চিন্তা করতে হবে না, আমি খুব তাড়াতাড়ি নিজেকে প্রমাণ করে দিব। আর এদিকে আস্থা আবার ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আবার একটি আগুনের গোলা তার দিকে আসে। আর এদিকে ব্ল্যাক ডোম ভিতর দুজন নিজেদের ভেতর লড়াই করছে, আর বাকি সবাই নিজের নিজের কাজ করছে। এটি খুব ভয়াবহ দৃশ্য, আর আজ থেকে আমিও এদের ভেতর একজন। আর আস্থা জোরে বলে, আমি আস্থা, হেইজ ভিলেজ থেকে। আর একদিন আমি উইজার্ড কিং হব। আর আমরা দেখি কেউ তার কথাই কান দেয় না। আর একজন মেয়ে বলে, আমি এরপর কোনোদিন কোনো বয়স্কের সাথে ড্রিঙ্ক করব না। আর আবার আরেকটি আগুনের গোলা আবার আস্থার কাছে এসে পড়ে। আর ওই মেয়ে আর আরেকজন ছেলে নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। তখন একজন বলে, তোমরা এটি বন্ধ না করলে আমার বোনের কসম কাউকে ছাড়ব না। তখন ক্যাপ্টেন দেয়ালে ঘুষি দিয়ে বলে, সবাই থামো। তখন সবাই ক্যাপ্টেনকে এক্সামের কথা জিজ্ঞেস করতে থাকে, আর নিজেদের প্রয়োজনীয় জিনিস চাইতে থাকে। তখন ক্যাপ্টেন বলে, সবাই চুপ হয়ে যাও। আর সে আস্থাকে খুঁজতে থাকে, আর বলে, এই ছোট ছেলে নতুন মেম্বার। আর আস্থা বলে, আমার নাম আস্থা, আর আমি হেইজ ভিলেজ থেকে এসেছি। আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। তখন ফিনরেল বলে, এই হচ্ছে গরেন এগ্রিপা, দেখতে ভয়ানক হলেও মন থেকে খুবই ভালো। আর এ হচ্ছে ভেনেসা, যখন এই মদ খায় তখন শুধু লড়াই করে, কিন্তু এও খুবই ভালো। তখন ভেনেসা বলে, তুমি এত ছোট ভিলেজ থেকে ম্যাজিক নাইট হয়েছ, তোমায় তো এর জন্য উপহার পাওয়া দরকার।
তখন আস্থা ভাবে আমি এটি অ্যাকসেপ্ট করতে পারব না। আমি সিস্টার লিলিকে ভালোবাসি। আর এ হচ্ছে লাখ ভোল্টিয়া। এ শুধু লড়াই করতে পারে। আর তখন সে আস্থাকে লড়াই করার জন্য বলে। আর তখন একজন আস্থাকে তার বোন এ ছবি দেখিয়ে বলে এর থেকে দূরে থেকো না হয় আমি তোমায় মেরে ফেলব। তখন ফিনরেল বলে এর নাম এডলি। আর এই হচ্ছে চার্মি পেপিট। এর শুধু খাওয়া পছন্দ। আর এ হচ্ছে গ্রে। অয় 3 খুবই ভালো মানুষ। আর শেষ এ ম্যাগমা সিং যে একজন গুন্ডা কিন্তু ভালো মানুষ। আর আমি হচ্ছি ফিনরেল আর এ হচ্ছে ক্যাপ্টেন ইয়ামি। তখন ক্যাপ্টেন বলে এখানে আরও মেম্বার আছে যারা হয় মিশন এ না হয় আরাম করছে। আর তখন আস্থা জোরে জোরে থ্যাঙ্কস করতে থাকে। তখন ইয়ামি তাকে চুপ থাকতে বলে আর বলে একে তার কাজ বলে দাও। কিন্তু মারামারি কইরো না। তখন ম্যাগনা বলে তুমি ছোট বাচ্চা হেইজ ভিলেজ থেকে এসেছ। আর তোমার ভেতর কোনো জাদুই আমি দেখতে পাচ্ছি না। তাও তুমি ব্ল্যাক উলফ এর নতুন মেম্বার। কি করে তুমি তাহলে? কিন্তু তোমায় এই ব্ল্যাক উলফ রোফ তখন পাবে যখন তুমি নিজেকে প্রমাণ করবে। তখন আস্থা তা পেতে উত্তেজিত হয়ে যায়। তখন ম্যাগনা বলে চলো দেখি তুমি এটি পেতে কতটা যোগ্য। তারপর বলে তুমি যদি আমার দেয়া কাজ করতে পারো তবে তোমায় এটি মিলবে। প্রথমে আমায় 5000 সিট আপ করে দেখাও। আর সে আস্থাকে অনেক কিছু করাতে থাকে। তখন লাগ বলে এর কাছে জাদু না থাকুক কিন্তু এর শারীরিক শক্তি অনেক বেশি। তখন আস্থা বলে তুমি কি এখন খুশি এখন কি আমি তা পাবো? তখন ম্যাগনা বলে তুমি খুব তাড়াতাড়ি করছো কিন্তু এখনও লাস্ট কাজ বাকি আছে। তুমি যা খুশি করো। হয় আমার জাদুকে আটকাতে হবে না হয় প্রতিরোধ করতে হবে। আর এটা করতে পারলেই তুমি তা পাবে। আর তখন আস্থা তার তলোয়ার বের করে নেয়। আর সবাই তা দেখতে থাকে। আর ম্যাগনা তার ফায়ার বল একের পর এক মারতে থাকে। আর আস্থা সহজেই এর থেকে বেঁচে যায়। তখন ম্যাগনা আরও শক্তিশালী ফায়ার বল নিক্ষেপ করে। তখন আস্থা তার সব কিছু চিন্তা করে ভাবে এটি সে কাটতে পারবে কিন্তু ম্যাগনার বল খুবই ফাস্ট। যদি সে তা কাটেও তাও তার আগুন আস্থাকে জ্বালিয়ে দিতে পারে। আর আস্থা যখন এটা ভাবে আস্থার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু তার শরীর আপনা আপনি কাজ করে আর ম্যাগনার বলকে হিট করে ফেরত পাঠিয়ে দেয়। যা সুজা ম্যাগনাকে গিয়ে হিট করে। যা দেখে সবাই খুশি হয়ে যায়। তখন ইয়ামি ভাবে সে এটি কাটতে পারেনি তাই তা হিট করে দেয়। তো এর জাদুর তলোয়ার ম্যাজিককে কাটতেও পারে আবার রিফ্লেক্টও করতে পারে। তখন আস্থা ভাবে আমি নিজেও জানতাম না এটি ম্যাজিককে এভাবে হিটও করতে পারে। এই তলোয়ার তো অনেক কিছুই করতে পারে। এই পাগল ভাবছিল কি আমি তো মরতেও পারতাম। কিন্তু আমি কি একে মেরে ফেলেছি? তখন ম্যাগনা বলে তুমি কি ভাবছিলে সময় থাকতে আমি একে শেষ করে দিয়েছি না হয় আমি মরেই যেতাম। আর আস্থাকে ধরে বলে তুমি তো অনেক কিছু জানো। তুমি শুধু আমার জাদুকে থামাওনি আমার দিকে আবার পাঠিয়েও দিয়েছ। এটি আমার অনেক পছন্দ হয়েছে। তোমায় ভিলেজ দিয়ে মাপার জন্য সরি। আমিও রিয়াকা ভিলেজ থেকে এসেছি। তখন আস্থা বলে এটি কোনো বড় কথা না আমার কাছে তো কোনো জাদু শক্তি নেই। তখন ম্যাগনা বলে তোমার কাছে কোনো জাদু শক্তি নেই তাও তুমি আমায় হারিয়ে দিলা। তুমি তো একজন আসল পুরুষ। তখন সবাই আস্থাকে চিয়ার্স করতে থাকে। তখন ম্যাগনা আস্থাকে ব্ল্যাক উলফ এর রোফ দিয়ে দেয়। যা দেখে আস্থা খুবই খুশি হয়ে যায়। আর ভেনেশা তা আস্থাকে পরিয়ে দেয়। তখন ম্যাগনা বলে এখন থেকে তুমি ব্ল্যাক উলফ এর অফিসিয়াল মেম্বার। আর এমন কিছু করো না যাতে ব্ল্যাক উলফ এর নাম খারাপ হয়। আর আস্থা আবারও জোরে জোরে চিল্লাতে থাকে এবং ইয়ামি আবারও তাকে চুপ করায়। তারপর আস্থাকে তার নিজের রুম দেয়া হয়। তখন আস্থা খুবই খুশি হয়ে কাঁদতে থাকে আর বলে চার্জ এ কখনোই তার রুম ছিল না। তারা সবাই এক রুম এই ঘুমাত। আর আস্থা রুম পরিষ্কার করতে থাকে। তখন ম্যাগনা বলে তোমায় চিঠি লিখতে হবে মনে আছে? চার্জ এ তোমার ফ্যামিলি চিন্তা করছে। তাদের বলো এখানে কি হয়েছে। আর কিছু লাগলে আমায় বলো। তখন আস্থা চিঠি লেখা শুরু করে আর ভাবে এটি আমার প্রথম প্রাসাদ হলেও এটি শেষ না। আমি খুবই তাড়াতাড়ি উইজার্ড কিং হব। আর ইউনো আমি তোমায় হারাবই। আর তখন ক্লাউস ইউনোকে রুম দিয়ে বলে এই রুম তোমায় দিয়ে অপচয় করা হচ্ছে। আর কাল আমি তোমায় তোমার ম্যাজিক নাইটের কাজ বলবো। আমি এটি করতে তো চাই না। কিন্তু ক্যাপ্টেন যখন বলেছে আমার করতেই হবে। তোমার মাথায় ঢুকেছে ছেলে। তখন ইউনো বলে আমার নাম ইউনো বুঝেছ ক্লাউস? তখন ক্লাউস বলে আমি তোমার সিনিয়র তাই আমাকে স্যার বলো আর কাল লেট হয় না। আর এদিকে চার্জ এ সবাই যার যার কাজ করছে। আর সিস্টার লিলির কাছে আস্থা ও ইউনোর চিঠি এসে যায়। তখন ফাদার ইউনোর চিঠি পেয়ে বলে আমি জানতাম ইউনো তুমি ম্যাজিক নাইট এ অবশ্যই জয়েন্ট হবে। পুরা ভিলেজ এই কথা সবাইকে বলতে হবে। তখন ম্যাশ বলে আস্থার রাইটিং তো 5 বছরের বাচ্চার মতো। তো সে কবে আসছে? তখন ফাদার বলে যখন সে আসবে তখন তার সাহস বাড়াতে হবে। তখন সিস্টার লিলি বলে আস্থা লিখেছে সে ও ম্যাজিক নাইট এ সিলেক্ট হয়েছে। যা শুনে সবাই আশ্চর্য হয়ে যায়। তখন ফাদার বলে তাহলে তারা দুজনই আর ফিরে আসছে না। তো আমি ভিলেজ গিয়ে সবাইকে এই খবর জানিয়ে আসছি। তখন ম্যাশ বলে শেষ পর্যন্ত সে যশ ভাবছে তা করে দেখালো। আর এদিকে আস্থা সকাল সকাল উঠে তাড়াতাড়ি করতে গিয়ে এক দেয়ালে বাড়ি খায়। তখন সেখানে ম্যাগনা এসে যায় আর আস্থা বলে কাল যা দেখেছি সেই মতে তো এই দেয়াল এখানে হওয়ার কথা না।
তখন মেঘনা বলে এই ব্যাজ নিজে থেকেই নিজের জায়গা চেঞ্জ করতে থাকে। আর তুমি চিন্তা না করো, এর অভ্যাস তোমার হয়ে যাবে। চলো আজ তোমায় সবকিছু ঘুরে দেখাই। আর মেঘনা আস্থাকে সবকিছু ঘুরে ঘুরে দেখাতে থাকে আর ভুল করে বাথরুমে ঢুকে যায়, যেখানে ইয়ামি বসেছিল। আর আস্থাকে কিছু প্রাণী দেখায় আর বলে এগুলো কালেক্ট করা ইয়ামির হবি। আর আজ থেকে এদের দেখাশোনার দায়িত্ব তোমার। এদের সকাল সন্ধ্যা খাওয়ানোর দায়িত্ব তোমার। আর যেমনি আস্থা তাদের খাওয়াতে যায় তারা আস্থাকেই খেয়ে ফেলে। তারপর তারা লাইব্রেরি দেখে আর এদিক ওদিক দৌড়াতে শুরু করে। তখন সেখানে একজন মেয়ে এসে যায়। আর মেঘনা বলে এই তোমার সাথে এই বছরই জয়েন্ট হয়েছে। তখন ওই মেয়ে বলে আমার সামনে মাথা নিচু করে কথা বলো। তুমি তো একজন সাধারণ মানুষ, আবার তোমার কাছে কোনো জাদু নেই। আমার নাম নয়েল সিলভা, আর আমি একজন রয়্যাল ফ্যামিলির মেম্বার। আর তা শুনে আস্থা মাফ চেতে থাকে। তারপর হঠাৎ করে বলে তুমি ছোট কাকে করছো? আমরা এখন সবাই সমান। এতে কোনো কিছুই যায় আসে না তুমি রয়্যাল নাকি কি। তখন নয়েল বলে এতে অনেক কিছুই যায় আসে। মনে হয় তোমরা আমার কথা বুঝতে পারছো না। আসো আমি তোমাদের আমাদের মাঝে জাদুশক্তির পার্থক্য দেখাই। আর নয়েল আস্থার উপর হামলা করে। আর তা গিয়ে মেঘনার লাগে। তখন মেঘনা বলে তোমার সিনিয়রকে মারার সাহস কই থেকে আসে? তখন নয়েল বলে এটি তোমার ভুল, তুমি মাঝে কেন এসেছ? তখন মেঘনা বলে আমি সিনিয়র, আর নয়েল বলে আমি রয়্যাল। তখন মেঘনা বলে আমায় এতে কিছুই যায় আসে না, তুমি রয়্যাল নাকি সিলভার ক্যাপ্টেন এর বোন, তোমায় তো ব্ল্যাক উলফ এ আসার সুযোগ দেয় বড় কথা। আমি শুধু এর জন্যই থেমেছিলাম কারণ তুমি একজন মেয়ে, কিন্তু এখন তোমায় আমি দেখাবো। আর নয়েল তার রোফকে নিচে ফেলে বলে আমি এই টিম ছেড়ে চলে যাচ্ছি। সবাই জানে এটি কত খারাপ টিম। আর আমার মতো রয়্যাল এখানে থাকতে পারবে না। তখন মেঘনা মাফ চেতে থাকে। আর আস্থা ভাবে যেটি পেতে আমি এত কিছু করলাম সে এটি এভাবেই ফেলে দিল। আর এদিকে আস্থা বাইরে এমনই হাঁটছিল। হঠাৎ তার উপর একটি পানি এসে পড়ে। আর সে দেখে নয়েল তার জাদুর ট্রেনিং করছে। কিন্তু আমরা দেখি যে যেমনই নয়েম আবার জাদু করে তা গিয়ে আস্থার লাগে। তখন নয়েল বলে যখনই আমি জাদু ব্যবহার করি তা কেন অন্যদিকে চলে যায়। তখন কিছু লোক কথা বলতে শোনা যায় যে সিলভা ফ্যামিলির ছোট মেয়ে তার জাদু ঠিক মতো করতে পারে না। তখন তার ভাই বলে এমন মেয়ে যে নিজের জাদু ব্যবহার করতে পারে না সে আমার বোন। তখন ক্যাপ্টেন বলে একে আমি সিলভার ইগল এ রাখতে পারবো না। তুমি আমার মা এর জায়গায় কেন মরে গেলে না? তুমি তো একজন ফেলিয়ার। তখন আস্থা এগুলো দেখতে থাকে। তখন নয়েল বলে তুমি এখানে কি করছো? আর ভাবে এখন সে আমাকে নিয়ে মজা করবে। আর আস্থার উপর হামলা করতে যায়, কিন্তু নিজেই তার ভেতর আটকে যায়। আর তা সবাই দেখতে থাকে। তখন মেঘনা বলে এটি অনেক বড়, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। তখন ক্যাপ্টেন বলে আমরা এর মধ্যে জাদু করলে তা বিপরীত ও হতে পারে। তো ফিনরেল তুমি কিছু করতে পারবে? তখন ফিনরেল না করে দেয়। তখন ইয়ামি বলে তো আমাদের এমন একজন লাগবে যে এটি কাটতে পারবে। তখন আস্থা উড়ে এসে ইয়ামির হাতে পড়ে। তখন ইয়ামি তাকে এটি কাটতে বলে, কিন্তু আস্থা বলে আমি উপরে কিভাবে যাব? তখন ইয়ামি আস্থাকে জোরে ছুঁড়ে মারে। আর আস্থা তার তলোয়ার দিয়ে জাদুকে কেটে ফেলে। আর দুইজনে নিচে পড়তে থাকে আর ফিনরেল তাদের বাঁচিয়ে নেয়। আর নয়েল ভাবে এখন এরা সবাই আমায় নিয়ে মজা করবে। তখন আস্থা বলে তুমি জানো তোমার জাদু কত শক্তিশালী। আর আমার কাছে তো কোনো জাদুই নেই। যদি তুমি তোমার জাদু কন্ট্রোল শিখে যাও তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। তো আমায়ও আমার বেস্ট দিতে হবে যাতে আমি না হারি। তখন মেঘনা বলে তো তুমি তোমার জাদু কন্ট্রোল করতে পারো না। তুমিও একজন ফেলিয়ার। আর এই স্কোড ফেলিয়ার এ ভরা। তখন সবাই মিলে তাকে সাহায্য করার কথা বলে। এপিসোড এর শুরুতে আমাদের ব্ল্যাক উলফ এর বেইস দেখানো হয় যেখানে আস্থা কাজ করছে। তখন আস্থা বলে আমি সকাল থেকে কাজ করছি, কিন্তু এটি আমার চার্জের কাজ থেকে কিভাবে আলাদা? আসলে ম্যাজিক নাইট করে কি? আর এদিকে আস্থা নয়েলকে কাজে সাহায্য করতে বলছে। তখন নয়েল বলে আমি একজন রয়্যাল, আমি এগুলো কাজ কেন করব? তারপর তারা লড়াই করতে থাকে। তখন আস্থা মেঘনাকে বলে ম্যাজিক নাইট আসলে করে কি? তখন মেঘনার আগে বলে কি বললে তুমি এতটুকুও জানো না ম্যাজিক নাইট করে কি? তাহলে তুমি এখানে কি করছো? আর আস্থা মাফ চেতে থাকে। তখন মেঘনা সবাইকে আস্থাকে এর সম্পর্কে বলতে বলে। তখন ভেনেশা বলে আমরা লোকজনকে সেইফ রাখি। তখন লাগ বলে সবথেকে মজার বিষয় হচ্ছে শত্রুর সাথে লড়াই করা। তুমি অনেক সময় ধরে তাদের মারতে পারো, কিন্তু কেউ তোমায় কিছু বলবেও না। তখন সবাই এমন সব আজব আজব জিনিস বলতে থাকে। তখন নয়েল ভাবে আমি আসলে এখানে করছি তা কি? এই সব লোক তো পাগল আসলে। তখন মেঘনা বলে এখন তুমি বুঝতে পারছো আসলে ম্যাজিক নাইট করে কি? তখন আস্থা না করে দেয়। তারপর ক্যাপ্টেন মেঘনাকে তার সাথে যেতে বলে। তখন আস্থাও তাদের সাথে যাওয়ার জন্য বলে। তখন মেঘনা বলে এটি খুবই গুরুত্বপূর্ণ মিশন যা শুধু বড়রাই করতে পারে। আর তখন সবাই তার নিজের নিজের কাজ করার কথা ভাবে। তখন আস্থা ভাবে ক্যাপ্টেন ও মেঘনাকে দেখে মনে হয় তারা অনেক গুরুত্বপূর্ণ মিশনে যাচ্ছে। আর এদিকে তারা জুয়া খেলতে যায়। আর সব কিছুই হেরে যায়। আর একদম খালি হয়ে যায়। তখন ক্যাপ্টেন বলে আমরা একটা লাস্ট ম্যাচ খেলব। তখন একজন বয়স্ক লোক বলে তোমার কাছে তো কিছুই নেই। তুমি তো অলরেডি খালি হয়ে গিয়েছ।
তখন ক্যাপ্টেন বলে আমার কাছে এখনও এই বই আছে। তখন ম্যাগনা তাকে নিষেধ করতে থাকে। তখন ওই বয়স্ক লোক বলে এটা রাখো। আমার কাছে একটি বুদ্ধি আছে। যদি তুমি হারো তুমি আমার একটা কাজ ফ্রিতে করে দিবে। তখন ক্যাপ্টেন তার জন্য হ্যাঁ করে দেয় আর জুয়া খেলা শুরু করে। আর এদিকে আস্থা মনস্টারকে খাবার খাওয়াতে আছে। আর তারা তাকেই খেতে যায়। তখন আস্থা নয়েলকে তার সাহায্যের জন্য বলে। তখন নয়েল বলে আমি একজন রয়্যালিটি, তোমার মনে হয় আমি একাজ কোনদিন করেছি। তখন ক্যাপ্টেন ও ম্যাগনা হারার পর আস্থা ও নয়েলের কাছে আসে। তখন ম্যাগনা বলে আমার মনে হয় আমরা কখনো ওই লোকের কাছে জিতব না। আর আস্থা ও নয়েলকে বলে রেডি হয়ে যাও, তোমাদের জন্য আমাদের কাছে নতুন একটি মিশন আছে। তোমাদের একটি ভিলেজ গিয়ে কিছু জঙ্গলি পশু মারতে হবে। তখন নয়েল বলে এটা তো অনেক বেকার মিশন। আর আস্থা বলে আমি তো তাদের আমার হাত দিয়ে হারিয়ে ফেলব। তখন ম্যাগনা বলে এটি করার কথা ভেবো না। তারা তোমায় যে কোনো জায়গা থেকে হামলা করতে পারে। তখন ক্যাপ্টেন বলে আমরা ওই ভিলেজের লোক এর কাছে হেরে গিয়েছি, তাই আমাদের এই মিশন করতেই হবে। তখন আস্থা বলে তারা কি আপনাকে লড়াইয়ে হারিয়েছে? তখন ক্যাপ্টেন বলে আমরা তো জুয়াতে হেরেছি। আর সে আমাদের কাছ থেকে কাপড় ও 6 মাসের জিনিস ও রেখে দিয়েছে। আর আমরা তাকে ওয়াদা করেছি আমরা তার জন্য যে কোনো একটি কাজ করে দিব। তাই আমাদের তার জন্য ওই পশুগুলোকে মারতেই হবে। যা শুনে আস্থা ও নয়েল দুজনেই শক হয়ে যায়। তখন আস্থা বলে এতে আমাদের সাথে কি যায় আসে? তখন নয়েল বলে হেরেছেন তো আপনারা, এতে আমাদের কি? তখন ম্যাগনা বলে তোমরা কি মনে করো ক্যাপ্টেন নিজে তার ভুল ঠিক করে এটি আমাদের ঠিক করতে হবে? তখন ক্যাপ্টেন বলে এখন এটা তোমাদের ইচ্ছে হয় করো, না হয় মরো। তখন তারা সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর আস্থা তার মিশনের জন্য খুবই খুশি হতে থাকে। তখন নয়েল বলে আমি গিয়ে কি করব? আমি তো আমার জাদুকে কন্ট্রোল করতে পারি না। তখন ম্যাগনা বলে যদি তুমি মিশন যাও তাহলে এগুলো তাড়াতাড়ি ঠিক হবে। আর এমনিতেই তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার সাথে আছি। তখন ম্যাগনা ফিনরেলকে তার জাদু ব্যবহার করতে বলে। তখন ফিনরেল বলে আমি সেই জায়গায় আমার জাদু ব্যবহার করতে পারি যেখানে আমি মার্ক করেছি। তাই আমি তোমাদের সেখানে নিয়েই যেতে পারবো না যেখানে আমি আগে কখনো যাইনি। তখন ম্যাগনা বলে তাহলে আমরা ঝাড়ু দিয়ে যাব। তখন আস্থা ও নয়েল বলে আমরা দুজন তো ঝাড়ু উড়াতেই পারি না। তখন ম্যাগনা বলে এখন আর কি করার? মনে হয় আমাকেই তোমাদের নিয়ে যেতে হবে। তো তৈরি হয়ে যাও আমার সাথে উড়ার জন্য। যা দেখে আস্থা অনেক খুশি হয়ে যায়। আর নয়েল বলে এটা তো অনেক বেকার। তখন ম্যাগনা তার জাদু দিয়ে তার ঝাড়ু উড়াতে থাকে। আর নয়েল ও ম্যাগনা আবার ঝগড়া করতে থাকে। আর আস্থা অনেক খুশি হতে থাকে। আর ম্যাগনা তাকে সাবধানে বসতে বলে। আর যখনই আস্থা নয়েলকে ধরে বসতে যায় তখনই নয়েল তাকে ঘুষি দিয়ে ফেলে দেয়। আর ম্যাগনা তাকে ধরে ফেলে। আর আমরা দেখি কিছু লোক সেই ভিলেজে পৌঁছে যায়। আর যেমনই কিছু পশু তাদের উপর হামলা করে একজন তাদের জমিয়ে দেয়। আর তার সাথীদের বলে এখানে একটি ম্যাজিক স্টোন আছে, যাও আর তা খুঁজে বের করে নিয়ে আসো। আর সে তার বাতাস দিয়ে সবকিছু উড়িয়ে দেয়। আর এদিকে আমরা দেখি যে একটি পশু আস্থাকে দৌড়াতে থাকে। তখন নয়েল বলে আমাদের কি আস্থাকে সাহায্য করতে হবে না? তখন ম্যাগনা বলে তোমাদের এখানে আনতে আমার অনেক জাদু ব্যবহার করতে হয়েছে, তাই আমি আরাম করতে চাই। আর তোমার যদি এতই চিন্তা হয় তবে তোমার সাহায্য করা প্রয়োজন। আর যখন নয়েল তার ওয়াটার বল দিয়ে হামলা করে তা গিয়ে আস্থা লাগে, যা দেখে ম্যাগনা হাসতে থাকে। আর আস্থা তার তলোয়ার দিয়ে সেই পশুকে হারিয়ে ফেলে। তখন ম্যাগনা বলে এটি তুমি ভালো কাজ করেছ, কিন্তু এখনও এটি শেষ হয়নি। আর আস্থা দেখে তার আশেপাশে অনেকগুলো পশু আর সে সবগুলোকে হারিয়ে দেয়। যা দেখে ম্যাগনা বলে এই সবকিছু দেখে ওই বয়স্ক লোক অনেক খুশি হয়ে যাবে। তখন নয়েল বলে এই ভিলেজ চিফ কি তোমার বন্ধু? তখন ম্যাগনা বলে আমার ভিলেজের পাশেই, তাই আমি এখানে আশাও করতাম। আর যখন আমার গ্রিমবোর মিলে তখন আমি এই ভিলেজ দখল করতে এসেছিলাম। আর আমরা দেখি ম্যাগনা তার জাদু দিয়ে ভিলেজে আক্রমণ করে, কিন্তু চিফ তাকে থামিয়ে দেয় আর তাকে মারে। তারপর থেকে ম্যাগনা বারবার হামলা করতে আসে আর চিফ তাকে হারিয়ে দেয়। তখন নয়েল বলে মনে হয় সে অনেক বেশি শক্তিশালী। তখন ম্যাগনা বলে সেই আমাকে ম্যাজিক নাইট জয়েন্ট হওয়ার জন্য বলেছিল। তখন দেখি চিফ ম্যাগনাকে এক্সাম দেওয়ার কথা বলে। আর ম্যাগনা বলে আমার মনে হয় না আমার মতো ছোট ভিলেজ কেট এই কাজ করতে পারবে। তখন চিফ বলে তুমি ছোট ভিলেজ থেকে এসছো, তাই কি হয়েছে, তুমি চাইলে সব পারবে। আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, কিন্তু তুমি পারবে। আর আমি যখন ম্যাজিক নাইট জয়েন্ট করি তখন তার থেকে খুশি কেউ ছিল না। তারপর আমরা দেখি যে ভিলেজ আশেপাশে অনেক বেশি ধোঁয়া। তখন আস্থা বলে এখানে কি হয়েছে? তখন নয়েল বলে এটি তো মিস্ট ম্যাজিক, এর ভেতর সবাই একটি ভ্রমের ভেতর থাকে। তখন ম্যাগনা বলে এটি কে করেছে? এখানকার লোক এত জাদু জানে না, মনে হয় এখানে খুবই খারাপ কিছু হয়েছে। তো আস্থা তোমার তলোয়ার ব্যবহার করে এই জাদুকে কেটে ফেলো। তখন আস্থা বলে তুমি মজা করছো। তখন ম্যাগনা বলে তুমি তাও তোমার তলোয়ার দিয়ে সে কোনো জাদু কাটতে পারো। আর তারপর আস্থা ম্যাগনার সাহায্যে সেই জাদুকে কাটতে থাকে আর সামনে এগুতে থাকে। আর তারা মাঝে পৌঁছে যায়, সেখানে অনেক লোককে বন্দী করে রাখা। আর যেমনই তাদের উপর হামলা করে
তখনই ম্যাগনা তার জাদু দিয়ে তাদের বাঁচিয়ে নেয়। আর ম্যাগনা দেখে চিফ মরে গিয়েছে। তখন সে বলে, এগুলো কি তুমি করেছ? তখন ওই ম্যাজিক ইউজার বলে, তুমি আমার সময় নষ্ট করছ। তো 10 সেকেন্ড এর ভেতর সবাই মরে যাবে। আর তার জাদু দিয়ে তাদের উপর হামলা করে, আর আস্থা তার জাদুকে মাঝ বরাবর কেটে ফেলে। আর বলে, তোমরা কে? তখন ম্যাগনা ভাবে এরা এই ভিলেজ কি করতে এসেছে। আর ওই লোক বলে, এরা ব্ল্যাক উলফ, যারা সব থেকে খারাপ স্কোড, আর এদের মারতে অনেক সময় যাবে। আর আমরা এদের 5 মিনিট এর মধ্যে মেরে আমরা যা নিতে এসেছি তা নিয়ে চলে যাব। আর আস্থা যেমনি হামলা করতে যায় তখন একজন তার উপর জাদু করে, কিন্তু আস্থা সেটিও কেটে ফেলে। তখন সেই লোক বলে, তাহলে সে এইভাবেই আমার জাদুকে কেটেছে। আমি জানি না এটি কিভাবে কাজ করছে, কিন্তু আর তলোয়ার যে কোনো জাদুকে কেটে ফেলতে পারে, তাই একে আমার আশেপাশে আসতে দেয়া যাবে না। তখন আস্থা বলে, তো বলো তুমি ভিলেজার্সদের কেন মারতে চাচ্ছ? তখন সেই লোক বলে, এই দুনিয়া আলাদা আলাদা রিজনে ভাগ করা, যার মধ্যে প্রথম হচ্ছে নোভেল রেল, যার মধ্যে রয়েলরা থাকে। দ্বিতীয় হচ্ছে কমন রেম, যার ভেতর কমনাররা থাকে। আর শেষ হচ্ছে 4 সেকেন্ড রেড, আর এই ভিলেজ তার মধ্যেই আসে। আর এরা সামান্য জাদু ছাড়া কিছুই পারে না। তাই এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই এদের আমি মেরে ফেলতে চাইছি। যেমন তুমি তোমার ভেতর এতটুকু জাদু শক্তি আছে যে তুমি ম্যাজিক নাইট জয়েন্ট হতে পেরেছ। আর তোমরা এদের এজন্যই বাঁচাতে এসেছ, কারণ এটা তোমাদের মিশনের পার্ট। আর এখানে আস্থা সিস্টার লিলির কথা মনে করতে থাকে, যে তাকে বলেছিল যে যার কাছে জাদু শক্তি বেশি সেই ভালো জায়গায় থাকে, আর আমাদের তুচ্ছ ভাবে। তখন আস্থা বলে, তুমি এদের নিয়ে যাই ভাবো, কিন্তু আমি এদের বাঁচাবই। তখন ওই লোক জাদু এক করে হামলা করতে থাকে, আর আস্থা তা আটকিয়ে দেয়। আর সেই লোক একের পর এক হামলা করতে থাকে, আর তখন ম্যাগনাও আস্থার সাথে লড়াই করতে থাকে। আর ভাবে, এদের আটকাতে আমাদের সকল পাওয়ার ব্যবহার করতে হবে, কিন্তু আমার কাছে বেশি শক্তি নেই। আর এই লোক একজন ম্যাজিক নাইট এর মতো শক্তিশালী, আর এদের প্রথম মিশন এদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। আর নয়েল ও তার জাদু ব্যবহার করার চেষ্টা করতে থাকে, কিন্তু তারপরও সে তার নিশানা সঠিকভাবে লাগাতে পারছে না। তখন তারা ভাবে এরা তাও নিজেদেরই বাঁচাতে পারছে না। তোমরা যদি এখানেই ছেড়ে চলে যাও তবে তোমাদের আমি ছেড়ে দেব। তখন আস্থা ও ম্যাগনা দুজনেই না করে দেয়। তখন নয়েল ভাবে, আমি একজন রয়েল, আমার কাছে এদের থেকে বেশি শক্তি, কিন্তু আমি তাও কিছু করতে পারছি না। তখন একজন মেয়ে তাকে বাঁচানোর জন্য তার কাছে সাহায্য চায়। তখন নয়েল ভাবে, আমার যে কোনো ভাবেই একে সাহায্য করতেই হবে। আর আমরা দেখি যে তার গ্রিমবর নতুন জাদুযুক্ত হয়ে যায়, যার সাহায্য নিয়ে সে সবার আশেপাশে একটি জাদুর কবচ তৈরি করে। আর বলে, আমি এদের বাঁচাবই, কারণ আমি একজন রয়েল আর ব্ল্যাক উলফ এর মেম্বার। আর আমরা দেখি ওই লোক এর জাদু ওই সিল পার করতে পারে না। আর আস্থা তার তলোয়ার দিয়ে ওই লোককে মারে, আর বলে, আমার ভেতর একটু জাদু নেই, তাই আমি তোমায় মারব। আর ওই লোক বলে, যদিও তোমার তলোয়ার জাদুকে কাটতে পারে, কিন্তু তোমার কাছে এটি শোভা পায় না। আর সে আস্থার উপর হামলা করে নয়েল এর পানিকে জমাতে থাকে। আর বলে, তোমার জাদুশক্তি হোক না কেন, তাও আমি একজন মানুষের জন্য রাস্তা বানিয়ে নিতে পারব। আর তুমি আমার অনেক সময় নষ্ট করেছ, আর এর জন্য তোমায় মরতেই হবে। তখন ম্যাগনা ভাবে, আমার কাছে খুবই কম জাদু আছে। যদিও ফায়ার আইস এর শত্রু, কিন্তু তার জাদুশক্তি আমার থেকে অনেক বেশি। তুমি আমায় মাফ করে দিও ক্যাপ্টেন, আমি মনে হয় না আমি আজ জিততে পারব। কিন্তু আস্থা আবার তার উপর হামলা করে, কিন্তু ওই লোক বারবার আস্থাকে মারতে থাকে, কিন্তু আস্থাও হার মানে না। তখন ম্যাগনার মনে পড়ে কিভাবে তার ম্যাজিক নাইট হওয়ায় খুশি হয়েছিল। তখন ম্যাগনা বলে, তাহলে আমি আজ হারব না। আর নয়েল, তুমি এখানেই থাকো, আমি বাইরে গিয়ে দেখছি। তখন ওই লোক আস্থাকে বলে, তোমার জিতার কোনো সুযোগ নেই, তো তুমি হারছ না কেন? তখন আস্থা বলে, যদি আমি হার মানি তবে এদেরকে বাঁচাবে। আমি কিছু বুঝতে পেরেছি, আমি কখনো না কখনো উইজার্ড কিং হব। কিন্তু এটি শুধু উইজার্ড কিং হওয়ার প্রমিজ না, এটা মানুষদের বাঁচানোর প্রমিজ। তুমি তো 1 মিনিট এর মধ্যে মরে যাবে। তখন ম্যাগনা বলে, তুমি তাকে মারার আগে আমাকে মারতে হবে। আর সে আস্থাকে তৈরি থাকতে বলে, আর তার সম্পূর্ণ শক্তি দিয়ে ওই লোক এর উপর হামলা করে। আর ওই লোক যেমনই ম্যাগনার উপর হামলা করতে আসে, আস্থা পিছে থেকে ম্যাগনার জাদুকে রিফ্লেক্ট করে দেয়। আর নয়েল ম্যাগনাকে বাঁচিয়ে নেয়। আর যেমনই ওই লোক তার শরীর থেকে আগুন নেভাতে যায়, তখনই আস্থা তার উপর হামলা করে দেয়। আর ম্যাগনা তাকে বন্দি করে নেয়। আর আস্থাও শুয়ে পড়ে। আর নয়েল ভাবে, এই যতই আজীব হোক, কিন্তু এই অনেক শক্তিশালীও। আর সবাই তাদের ধন্যবাদ জানায়। আর ম্যাগনা তাদেরকে সবকিছু জিজ্ঞেস করতে থাকে, কিন্তু সে লোক তার জাদু দিয়ে আত্মহত্যা করে। তখন সবাই অনেক আশ্চর্য হয়ে যায়, আর ভাবে এরা চায় কি। আর এদিকে নিক চিফ এর কবরের পাশে এসে কান্না করতে থাকে। তখন ম্যাগনা বলে, আমি সবকিছু শুনেছি, কিভাবে চিফ এই ভিলেজকে বাঁচানোর জন্য লড়াই করেছে। তোমার দাদু আসলে একজন হিরো ছিল। তখন নিক বলে, সে সবসময় শহর থেকে সবার জন্য অনেক কিছু আনত। সে সবসময় একজন ম্যাজিক নাইট হতে চাইত। কিন্তু তার শুধু একটা আফসোস ছিল, যে সে ছোট বয়সে কেন বেশি করে ট্রেনিং করেনি। কিন্তু সে খুবই খুশি ছিল, কারণ ম্যাগনা তার জন্য অনেক কষ্ট করছে। তো ম্যাগনা, আমিও কি ম্যাজিক নাইট হতে পারব? তখন ম্যাগনা বলে, তুমি যা চাও তাই হতে পারবে।
আর আস্থা বলে, তুমি আমায় দেখো, আমি একজন কমনার, আমার কাছে কোনো জাদুই নেই, কিন্তু আমি তাও একজন ম্যাজিক নাইট হয়ে গিয়েছি। আর তুমি যখন ম্যাজিক নাইট জয়েন্ট হবে, তখন আমি উইজার্ড কিং হওয়ার আরও কাছে চলে গিয়েছি। আর আমরা তোমার জন্য অপেক্ষা করব। আর আমরা দেখি যে একটি পাখি আস্থার কাছে একটি জাদুর পাথর আনে আর তাকে মারতে থাকে। তখন আস্থা বলে, এটা কেমন পাথর? তখন নিক বলে, এটা আমার দাদুর। তখন আস্থা ওই পাখির থেকে তা নিতে চায়। তখন নিক তা নিতে চায় না। আর এদিকে একজন লোক বলে, তাহলে ওই জাদুর পাথর এখন ব্ল্যাক উলফের কাছে। কোনো সমস্যা নেই, যতদিন আমরা তৈরি না হচ্ছি তা তাদের কাছেই থাকুক। আর আমরা দেখি যে ওই লোকের কাপড়ে গোল্ডেন ডোমের সাইন। আর এর সাথেই এপিসোড শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে আমরা দেখি যে তারা সবাই তাদের বেইজ এ পৌঁছে গিয়েছে। আর ক্যাপ্টেন তাদের কথা শুনে হাসতে থাকে। তখন আস্থা বলে, এটা কি আসলে হাসার সময়? তখন ক্যাপ্টেন বলে, তাহলে কি আমাদের চিফ এর মরাতে উদাস হতে হবে? তখন ম্যাগনা বলে, একটুও না, চিফ সবাইকে হাসি মুখে দেখতে চায়, এই জন্য আমাদের হাসতে হবে। তো চলো সবাই হাসো। তখন আমরা দেখি তারা সবাই হাসতে থাকে। তখন ক্যাপ্টেন বলে, এখন সবাই থামো। চিফ এর সাথে খুবই খারাপ হয়েছে, কিন্তু তোমরা তিনজন ভিলেজকে বাঁচিয়ে নিয়েছ, তাই প্রাউড করো। তখন আস্থা ম্যাগনাকে জিজ্ঞেস করে, তুমি হাত দিয়ে এটা কি করছো? তখন ম্যাগনা বলে, তুমি জানো না, এটা ম্যাজিক নাইট সেলুট। আর এই 3 আঙ্গুল ক্লোভারকে বুঝায়। আর চলো তুমিও এটি ট্রাই করো। আর আমরা দেখি যে ফিনরা ও ভেনেসাও সেখানে আসে। আর ফিনরেল বলে, ক্যাপ্টেন, আমরা এখন ম্যাজিক ইনভেস্টিগেটর ডিপার্টমেন্ট থেকে আসছি। তখন ক্যাপ্টেন বলে, তাহলে তোমরা কি জানলা? তখন ম্যাগনা বলে, তাহলে তোমরা কি জানলা এগুলো কে করেছে? আমি তাদের মেরে ফেলব। তখন ভেনেসা বলে, তাদের এগুলো সম্পর্কে কিছুই জানা নেই, কিন্তু সেই ঘড়ি দেখে মনে হয় তারা খুবই উচ্চ পদের কেউ হবে। আর আমরা দেখি যে সেই পাখিটিকে দেখে নভেলো ভেনেসা অনেক খুশি হয়ে যায়। আর আস্থা তাকে মারার জন্য চেষ্টা করতে থাকে। আর নয়েল তাকে থামাতে থাকে। আর তারা দুজন সেই বিল্ডিংকে ধ্বংস করতে থাকে। যেটাই ক্যাপ্টেন রেগে উঠে আর বলে, এখন এই কাজকে ম্যাজিক ডিপার্টমেন্ট এর উপর ছেড়ে দেয়া ভালো। আর ভালো খবর আসার জন্য অপেক্ষা করো। আর এখন এর জন্য তোমাদের সকলের জন্য একটি ভালো খবর আছে। তোমাদের ভালো কাজের জন্য উইজার্ড কিং তোমাদের একটি করে স্টার দিয়েছে, যা দেখে সবাই খুশি হয়ে যায়। তখন আস্থা বলে, এই স্টার কিসের জন্য? তখন ভেনেসা বলে, যে ম্যাজিক নাইট ভালো কাজ করে তাদেরকে উইজার্ড কিং এর পক্ষ থেকে একটি করে স্টার মিলে। আর এটি কম্পিটিশন এর জন্য। আর এটি সকল ম্যাজিক নাইট স্কোডকে দেয়া হয়। যে ম্যাজিক নাইটের কাছে যত বেশি স্টার থাকে সে তত বেশি কাজ করেছে। আর এই সময় গোল্ডেন ডোমের কাছে সবথেকে বেশি স্টার আছে, যা মোট 70টি। তো আমাদের কাছে কতগুলো স্টার আছে? আমরা এতটাও পিছে হব না। এটা নিয়ে আমাদের স্কোর -30। আমাদের আর মাত্র 100 স্টার লাগবে তাদের কাছে পৌঁছাতে। যা শুনে সবাই শক হয়ে যায়। আর তারপর ক্যাপ্টেন ইয়ামি সবাইকে এই মাসের টাকা দেয়। আর সবাই খুশি হয়ে নিজেদের কাজের কথা বলে। আর সবাই একদিন এর ছুটি মিলে। তখন নয়েল বলে, এটি তো অনেক কম টাকা। তখন আস্থা বলে, তুমি মজা করছম, এত টাকায় তো আমরা চার্জ 10 মাসের রেশন আনি। তখন নয়েল বলে, সেখানের তো খাবার অনেক খারাপ হয়। তখন আস্থা বলে, সিস্টার লিলি যেটাই বানায় তাই অনেক মজা হয়। তখন নয়েল বলে, এটা আবার কে? তখন আস্থা বলে, এটা সেই সুন্দরী নারী যাকে আমি একদিন বিয়ে করব। কিন্তু নয়েল বলে, সিস্টার কখনো কাউকে বিয়ে করতে পারে না। তখন আস্থা বলে, আমি কোনোভাবে এটি করেই ছাড়ব। তখন ভেনেসা বলে, তাহলে তুমি এই টাকা দিয়ে কি করবে? তখন আস্থা বলে, আমি এই টাকাকে আমার ভিলেজের চার্জ পাঠিয়ে দিব। তখন ম্যাগনা বলে, এটি অনেক ভালো কাজ। তখন আস্থা বলে, তুমিও কি তোমার টাকা ঘরে পাঠাবা? তখন ম্যাগনা বলে, হ্যাঁ, কিন্তু যখন যখন এই টাকার 100 গুণ হবে। তখন ভেনেসা বলে, তোমায় নিজের জন্য কিছু রাখা প্রয়োজন। তখন আস্থা বলে, কিন্তু আমি একে ব্যবহার কই করব? তখন ভেনেসা তাদের দুজনকে শপিং যাওয়ার জন্য বলে। আর তারপর আমরা দেখি যে আস্থা তার সবার জন্য চিঠি লিখতে থাকে। আর বলে কিভাবে এখানে সবাই তার খেয়াল রাখছে। আর এদিকে আমরা দেখি যে ম্যাগনা তার ফায়ার বল দিয়ে আস্থাকে জ্বালাতে থাকে। আর এমন চলতে থাকলে হয়তো আমি আগামী মাসের মধ্যে উইজার্ড কিং হয়ে যেতে পারি। আর তখন আপনি আমার সাথে বিয়ে করে নিয়েন। আর আমি আপনাদের জন্য আমার টাকা পাঠাচ্ছি। আর মনে মনে ভাবে, সিস্টার লিলি তো এটি পড়ে কেঁদেই দিবে। আর উইজার্ড কিং এর প্রাসাদ দেখে ভাবে, কে জানে উইজার্ড কিং কেমন হবে। আর আমরা দেখি যে পরের দিন ভেনেসা তাদের শপিংয়ের জন্য নিয়ে যায়। আর যেমনই আস্থা নয়েলকে ধরার চেষ্টা করে, নয়েল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর আমাদের বলা হয় যে ভেনেসা তাদের যে জায়গায় নিয়ে যাচ্ছে তা কমন রেল পড়ে, যেখানে কমনাররা থাকে। আর আস্থা তার কম্পিটিশন এর দিনের কথা ভাবতে থাকে। আর ভাবে কত মজা হবে যদি চার্জের সবাই এখানে হয়। আর এদিকে আমরা দেখি যে গোশ তার বোন এর জন্য কাপড় নিয়ে যাচ্ছে, যা দেখে তারা তিনজন তাকিয়ে থাকে। আর এদিকে ফিনরেল একজন এর সাথে ফ্লাটিং করছে, কিন্তু সেই মেয়ে তাকে থাপ্পড় দিয়ে চলে যায়। আর আমরা দেখি যে আস্থা অনেক খুশি। আর এদিকে কিছু লোক ব্ল্যাক উলফ এর সম্পর্কে খারাপ বলতে থাকে।
আর আমরা দেখি যে ভেনেসা তাদের দুজনকে শপিংয়ের পর ব্ল্যাক মার্কেট নিয়ে যায়। এই জায়গা একটু খারাপ, কিন্তু এখানে অনেক ভালো ভালো জাদুর জিনিস পাওয়া যায়। আর ভেনেসা নয়েলকে বলে, আমি জানি তোমার জাদু কন্ট্রোল করতে সমস্যা হচ্ছে, তো এখানে হয়তো এমন কিছু মিলে যা তোমায় সাহায্য করতে পারে। আর এদিকে ম্যাগনা তার টাকা বাড়ানোর জন্য জুয়া খেলতে আসে। আর সে কিও জুয়ায় হেরে ফিরে যাচ্ছে। একজন ম্যাজিক নাইটকে একজন সামান্য চোরকে ধরতে হচ্ছে। আমায় তো মনে হয়েছিল গ্রিন ডোম এসে আমায় কোনো ভালো কাজ লাগবে, কিন্তু এই ম্যাজিক নাইট স্কোট কতটা বেকার। আর একজন মানুষ কখনো টোপ হতে চায় না, কিন্তু তারা আমায় এভাবেই ব্যবহার করে। আর যখনই দেখি নয়েল একটি জাদুর জিনিস পরে তার জাদু ব্যবহার করতে যায়, তখনই তা শেকির গিয়ে লাগে। তখন শেকি সেই দুজনের সামনে তার ইমপ্রেশন বাড়াতে থাকে, কিন্তু নয়েল তাকে নিয়ে মজা করতে থাকে। আর আস্থা ও কিছু একটা কিনে সেখানে আসে আর খুশি হতে থাকে, যা দেখে শেকি অনেক শখ হয়ে যায়। আর ভাবে, এই দুজন সুন্দর নারীর সাথে এখন আমার জেলাস লাগছে। আর আমার গ্রিন ডোম আসার কারণ ও এই। আর আমি এর বদলা নিয়েই ছাড়ব। আর আমরা দেখি যে একজন চোর একজন বুড়ির জিনিস নিয়ে দৌড়াতে থাকে। আস্থাও তার পিছে দৌড়াতে শুরু করে। আর সে কি বলে, আস্থা, আমি তোমায় পুরো ক্রেডিট নিতে দিব না। আমিও আসছি। আর সে তার জাদু দিয়ে আস্থার পিছে পিছে চলতে শুরু করে। আর সেই লোক মেঘ এর উপর উড়ে পলাতে থাকে। আর আস্থা ও তার পিছু ছাড়ে না। আর তখন সেই লোকটি বলে, আমার কাছে আসছে কেমনে, আমি তো উড়ছি আর এই তো শুধু দৌড়াচ্ছে। আমি এর ততক্ষণ কিছু করতে পারবো না যতক্ষণ আমি এর মেঘ এর কিছু করছি না। আর আমরা দেখি যে আস্থা তার তলোয়ার তার মেঘ এর দিকে মারে, যার ফলে তার জাদু নষ্ট হয়ে যায়। আর সেই লোক নিচে পড়তে থাকে, কিন্তু আস্থা যেমনই তার উপর হামলা করে সেই লোক পালিয়ে যায়। আর সে কি তাকে ধরে ফেলে আর জোরে জোরে হাসতে থাকে। আর তাকে চাকু মেরে বলে, আমার এই হাসি একদম পছন্দ না। আর যদি আমি ধরা পড়ি তাহলে আমি তোমায়ও ছাড়ব না। তখন সে কি ভাবে, আমি কি এই বিষের জন্য মরে যাব। আর আস্থাকে বলে, তুমি সেই যে আমায় হারিয়েছ। আর এখন তোমায় আমাদের দুজনের জন্যই বাঁচতে হবে। তোমায় আমার স্বপ্নও পূরণ করতে হবে। আর তার চোখ বন্ধ করে নেয়। তখন আস্থা তাকে একটা থাপ্পড় দিয়ে বলে, তুমি এত তাড়াতাড়ি মরতে পারো না। তোমায় নিজের স্বপ্ন নিজের পূরণ করতে হবে। আর ভেনেসা বলে, এই বিষ তুমি মরবে না। তুমি এই ওষুধ এখনই ঠিক হয়ে যাবে। আর সে কি সেই লোককে নিয়ে সেখান থেকে চলে যায়। আর বাকি সবাই সেই বয়স্ক মহিলাকে তার জিনিস ফেরত দেয়। আর সেই মহিলা বলে, একটি তলোয়ার যা যে কোনো জাদুকে কাটতে পারে, তা জীবনে প্রথম দেখলাম। আর সেই মহিলা একজন মানুষ হয়ে যায়। আর বলে, ইয়ামি তো নিজের জন্য কিছু আলাদাই নিয়েছে। আর একজন মানুষ তার সামনে আসে। আর আমাদের বলা হয় সেই লোক আর কেউ না, উইজার্ড কিং। আর সে স্বরে নতুন নতুন জাদু খুঁজছে। আর মার্কস বলে, কিন্তু আপনাকে এটি করার শোভা দেয় না। তখন উইজার্ড কিং বলে, আলাদা আলাদা জাদু দেখা অনেক মজার কাজ। তুমি চুপ থাকো। আর উইজার্ড কিং ইউনোকে দেখে তার পিছে চলে যায়। আর আমাদের ক্লাউড বলে যে এবার গোল্ডেন ডোম দুজন নতুন মানুষ এসেছে। একজন হলো ইউনো, আরেকজন হলো মিমসা, যে রয়্যাল ফ্যামিলি থেকে এসেছে। আর আমাদের প্রথম মিশন হচ্ছে সেলিম ডি হেপোজকে প্রোটেকশন দিয়ে তার ঘরে পৌঁছানো। তখন এখানে ক্লাউড জিজ্ঞেস করে, আমরা একজন নভেলের ছেলেকে হার্ট কিংডম কেন নিয়ে যাচ্ছি। আর আমি এই নভেল এত সম্পর্কে শুধু নেগেটিভ কথাই শুনেছি। কি এরা টাকা দিয়ে তাদের ক্ষমতা দেখায়। তখন ক্যাপ্টেন বলে, হয়তো এর জন্যই তাদের বাচ্চার জন্য এত চিন্তা। তখন ক্লাউস বলে, কিন্তু তাদের কাছেও তো অনেক শক্তিশালী জাদুকর আছে। তখন ক্যাপ্টেন বলে, হয়তো তারা ভেবেছে একজন ম্যাজিক নাইট থাকা তাদের জন্য বেশি নিরাপদ। এই নোবেল প্রতিবছর ম্যাজিক নাইট অনেক টাকা প্রদান করে, যার জন্য আমরা এটি না করতে পারি না। আর আমাদের এই সকল কিছুই করতে হবে যাতে ক্লোভার কিংডমের উপকার হয়। আর নতুনদের ওর সাথে নিয়ে যাও আর তাদের খেয়াল রেখো। আর এখানে ক্লাউড ভাবে সেলিম ইউনোর জন্য হেরে গিয়েছে, যার জন্য সে ম্যাজিক নাইট সিলেক্ট হয়নি। তো সে ইউনোকে তার বডিগার্ড কেন চাচ্ছে। আর তখন সেলিম ইউনোকে ডেকে বলে, তুমি এত খারাপ মোডে কেন। আমি তোমায় আমার বডিগার্ড এই জন্য নিয়েছি যাতে আমুক তোমার কাছে মাফ চেতে পারি। তাও তুমি উইজার্ড কিং হতে চাও, তাই না। তখন ইউনো বলে, তুমি কিভাবে জানলে। তখন সেলিম বলে, সব ক্যাপ্টেন তোমার জন্য হাত তুলেছিল আর তুমি যে কোনো স্কোড যেতে পারতে। আর তুমি গোল্ডেন ডোম ঠিক করেছ। আর তাই আমার মনে হয়েছে তোমার স্বপ্ন অনেক বড়। আর আমি জানি তোমার নাম খুবই তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়বে। আর আমি জানি তুমি উইজার্ড কিং অবশ্যই হবে। আর আমাদের হার্ট কিংডম পৌঁছানোর জন্য কিছু সময় আছে। তো চলো নিজের সম্পর্কে কিছু বলো। তখন ইউনো নিজের সম্পর্কে বলতে থাকে। তখন ক্লাউস ভাবতে থাকে, এখানে কত শান্তি। কিন্তু আমার হিসাবে এর পরিবার কেউ তো টেলিপোর্টেশন জাদু করতে পারে। তো এরা বডিগার্ড কেন নিল, তাও আমরা তিনজন। যদি এদের এতই বিপদ, তবে এদের আরও বেশি চাওয়ার দরকার ছিল। আর তখন সেখানে কালো মেঘ এসে যায়। আর ইউনো তা চেক করার জন্য উপরে চলে যায়। আর আমরা দেখি কিছু লোক তার উপর হামলা করে দেয়। আর আমরা দেখি যে ইউনো তাদের সাথে লড়াই করতে করতে নিচে পড়ে যায়। আর সে পড়তে পড়তে ও তাদের হারিয়ে দেয়। আর আবার তার ঝাড়ুতে দাঁড়িয়ে পড়ে।
তখন ক্লাউস ভাবে এদের দেখে এমন মনে হয় না এর সেলিমের পিছে এসেছে। আর তখন সেলিম ইউনোর প্রশংসা করে আর তার ভিলেজ যাওয়ার জন্য বলে। তখন ক্লাউস বলে এতে অনেক বিপদ আছে। যদি তারা আবার হামলা করে তবে আমরা সমস্যায় পড়ে যেতে পারি। তখন সেলিম বলে এতে কোনো সমস্যা নেই, আমার পিছে যেই আসুক তোমরা তিনজন তাকে হারিয়ে দিবে। আর আমি জানি ইউনো তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য খুশি হবে। আর সেলিম সেই উইজার্ড কিং ও স্কাল দেখে তা প্রশংসা করতে থাকে। আর তারা চার্চ পৌঁছে যায়। আর সিস্টার লিলি ইউনোকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে তুমি তো আগের থেকে অনেক বড় লাগছ। আর তুমি এখানে কি করছো? তখন ইউনো বলে আমরা একটি মিশনে যাচ্ছি আর কিছু সময় এর জন্য এখানে থামছি। তখন ক্লাউস নিজের পরিচয় দেয়। তখন সিস্টার লিলি বলে আমি আপনার সম্পর্কে ইউনোর চিঠিতে পড়েছি। তখন ক্লাউস বলে তুমি আমার সম্পর্কে চিঠিতে কি লিখছিলে? তখন ইউনো তার কথাকে ইগনোর করে। তখন এমসাও তার পরিচয় দেয়। তখন সিস্টার লিলি বলে আমি তোমার সম্পর্কে ও ইউনোর চিঠিতে পড়েছি। আর ইউনো তাও কোনো জবাব দেয় না। আর তখন সেলিমও তার পরিচয় দেয়। আর সিস্টার লিলি তাকে তার কাছে আসতে দেখে তার জাদু দিয়ে উড়িয়ে দেয়। আর ফাদার ও বাচ্চারাও ইউনোকে দেখে অনেক খুশি হয়। আর বাচ্চারা আস্থার সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ফাদার বলে তুমি কি আজ রাত থাকবে? তখন ক্লাউস না করে দেয়। কিন্তু সেলিম কিছু সময় সেখানে থাকার জন্য জিদ করতে থাকে। আর সবাই ভেতরে যেতে থাকে আর মেমসা চার্জ এর প্রশংসা করতে থাকে। যা শুনে ফাদার খুশি হয়। আর ক্লাউস ভাবে আমি এখানে কি করছি? আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়।